এত বড় মাছ এই জায়গায়, কিন্তু আশেপাশে তো নদী নালা কোনো কিছু নাই, কিন্তু এত বড় মাছ কই থেকে আইলো? নাকি একটু আমার লাগে মস্কারি করতেছে? কই আশেপাশে তো কেউ নাই, নাকি কেউ আবার ভুলে রেখে গেছে? কোনো কিছু তো বুঝতে পারতেছি না, কিন্তু এত বড় মাছ কেমনি কি? আল্লাহ, মাছের তো পেট কাটা, এইসব কি? ও আল্লাহ, সর্বনাশ! সোনা দানা হীরা জরদ মুক্ত এইসব। আব্বা, ও আব্বা, এটা আমরা এই ডাহাডাই করছ কি রেখে? কি হয়েছে নাকি? এই কাম করছি কি ডাহাডাই? আব্বা এই দেখো। কি পানি চালিত কোথাও না, এত বড় মাছ কই গেল? আব্বা আমি এই জায়গায় পাইলাম। পেট কাটা যা কি রে? ও বাবা, এই এর মধ্যে কি এগুলা? পুঁতির মতো লাগে, সোনা টোনা নাকি? এটা তো অলৌকিক মাছ নাকি? আব্বা আমি তো কইতে পারবো না। বাবা আমরা গরিব মানুষ, উপরওয়ালা মানে নিশ্চয়ই আমাকে ভাগ্য পরিবর্তন করার জন্য এই দেখছে। বাবা আমার কাছে মনে হচ্ছে আল্লাহ আমাকে ভাগ্যটা পরিবর্তন করার লাগে মাছটা পাঠিয়ে দিছে। ভালো আছেন কাকা? হ্যাঁ সব খারাপ নেই। সাগরের হাতে এটা কি মাছ? এত বড় মাছ, আরে সর্বনাশ! কিন্তু আশেপাশে তো কোনো পানি দেখতেছি না, ক্ষেতের মধ্যে এত বড় মাছ করতে গেলে এটা তো আমি চিন্তা করতাম। সাহেব দেখেন, মাছের পেটের মধ্যে কি মানে সোনা গয়না মনে হইতেছে না? হাতের বালা, পেন্টিং, জ্বরও তো আছে মনে হচ্ছে। আরে সর্বনাশ মাধবর সাহেব, এটা হচ্ছে সোনার ডিম পাড়া মাছ। এইটা কিন্তু হাত ছাড়া করা যাবে না, যেভাবে হোক আমাকে হাত করতে এইভাবে হোক। আমার মনে হচ্ছে আসলেই স্বর্ণ, এই মাছ আমার চাই। চলে না গাই? হ্যাঁ চলে। আমরা দিতেছি, শোনো, এই দাদুর মাছটা যখন পাইছি না, এটা কোনোভাবে কাউকে বিস্ফোরণ করে না। আমি এই মাছ আমার, টাকা দিতেছি, মাছটা আমার দে। না না না, এই মাছটা আমার, এই মাছটা আমি পাইছি। আল্লাহ এই মাছটা আমার দিচ্ছে আমাকে ভাগ্যটা পরিবর্তন করার জন্য। এই মাছটা আমি দিতে পারবো না। আমি খুব ভালো করে জানি তুই গরিব অসহায় কামলা মানুষ, দিনের না দিন খাস। আরে তোর দুঃখ কষ্ট আমি বুঝি, আমার সাথে কোনো প্যাচাল করবি না। ভালোই ভালোই করতেছে, মাছটা আমার দে। মাধবর সাহেবের মুখে মুখে বেয়াদবি করতেছিস কেন? উনি বলছে মাছটা সোজাসুজি তুই দিয়ে দিবি, তা না করে তুই বেয়াদবি করতেছিস। এই ভাই, আপনি কি আপনার ছেলেকে বেয়াদবি শিখেছেন? হ্যাঁ, আদব কথা কিছু শিখান নাই? সে তো অন্যায় কথা বলতেছে না, আমার পোলায় বেয়াদবি শিখাবো কা? আমার পোলায় মাছটা হেলে পাই, আর আপনি যে কইছেন মাছ পাইছেন, আপনার তো পুকুরও নাই, আপনি কই যে মাছ পাইছেন? হ্যাঁ, আমার পোলায় মাছ পাইছে, এখন মাছটার মধ্যে কি আছে না না আছে? বাবা রে, আমরা গরিব মানুষ, অসহায় মানুষ, উপরালা আমাকে মোহর দিক চাইয়া এই মাছটা দিতে আমাকে ভাগ্য পরিবর্তন করা লেগে। কি লেগে বাবা আপনি এগুলো করতেছেন? মাছবার মানুষ দেখে কি যখন তখন যা খুশি যারটা খুশি হয়ে যাবে, এটা কোনো অন্যায় না? উপরালা নাই, দেখতেছে না কিছু? আমি এবার বুঝতে পারছি তোমাকে বেশি বেশি টাকার দরকার। আমি ভাবছিলাম 500 টাকা দিয়া বিদায় করে দিবে, যেহেতু তুমি পরীক্ষায় ফেল করছো, পাস করো নাই। ঠিক আছে, তোমাদের বাপ বেটার কেরামতি দেখলাম, এখানে তো সিনেমা শুরু করছে আমার সাথে। বিশু, হ্যাঁ ওরে দখলটা দে তো। আচ্ছা ঠিক আছে। মাধবর সাহেব, আপনি কি আমার করে টাকার লোক দেখাইতেছেন? আমি তো কইলাম এই মাছটা আমি দিতে পারবো না, এই মাছটা আমাকে ভাগ্য পরিবর্তন করা লাগাইছে। শুনছেন তো কথা? আমার পোলায় কি কইছে? একটা কথা কইয়া দিই মাছ বাচ্চার, সাপ সাপ, আমরা গরিব মানুষ, এই মাছের পেটে সোনা দানা হীরা মুক্ত জহরাত বল যাই থাক, কিছু একটা আছে দেখা যাচ্ছে, ওরা আমাকে উপরালা দিছে আমাকে ভাগ্য পরিবর্তনের জন্য। এই মাছ আমরা দিতে পারবো না, দয়া করিয়া আমাকে মাফ করিয়া দেন। দাদা আপনারা বুঝলেন না, আরে মাধবর সাহেব তো একটা গেম খেলছে। গেমটা হলো কি, মাধবর সাহেব মাছটা এখানে রাখছে, রাইখা আপনাদের একটু পরীক্ষা করছে, আপনারা তো পরীক্ষা ফেল করছেন। আসলে ঘটনা হইলে গিয়া মাধবর সাহেব একটা নাটক সাজাইছে, আর নাটকে আপনারা এত ফেল করলেন, আপনারা এত লোভী কি? মিথ্যা কথা। বিশু মিথ্যা কথা কইছে। বিশু যে কি পরিমাণ মিথ্যা কথা কইতে পারে সেইটা আমি জানি। ওই পোলা নিজের মার লাশ নিয়ে যে ব্যবসা করতে পারে, সেই পোলার কথা আমরা কেউ কখনো বিশ্বাস করি না। একটু বেশি হয়ে গেছে না? ও মাছের পেটে সোনা রূপা জহরত দেখা দিকটা লাভ লাভ করতেছে, মাধবরের চামচামি করো, তাই না? এই তুমি কিন্তু খুব বেশি অতিরিক্ত করতেছো। তুমি ভালো করে জানো আমি এই গ্রামের মাতব্বর, আমি চাইলে অনেক কিছু করতে পারি। হ্যাঁ, আল্লাহ দোয়াই লাগে, আপনারা ঝগড়া ঝাঁটি দাঙ্গা ফসাদ বন্ধ করেন তো, আমার করে যাইতে দেন। হ্যাঁ মাধবর সাহেব,
আমরা গরিব মানুষ, আমরা এইসব দাঙ্গা ফাঁকাস কিছু পছন্দ করি না। আল্লাহ হচ্ছে আপনার পাও দিলে করছি, আমাকে যাইতে দেন, আমরা যাই। সারাদিন কাজ করছি, মাথা তাহলে টক বক করে ফুটতেছে, যাইতে দেন। চাচা মিয়া, আমি তো আসলে দাঙ্গা ফাসাদ করতে আসি নাই, আসলে কিছু পরিস্থিতির কারণে বাধ্য হয়ে দাঙ্গা ফাসাদ করতে হয়। আমি আসলে যেটা চাই, এই স্বর্ণের মাছটা আমার দিয়ে দাও, আমি জায়গা, আমি কোনো প্রকার দাঙ্গা ফাসাদ করতে রাজি না। ওনারা যেহেতু আর মাছটা দিতে চাইতেছে না, তাহলে আর কথা বলার লাভটা কি? সাগর চলো, তারপর চলেন। বলে কামটা কিন্তু ভালো করলি না, এর শেষারে পরদি যাইব। সাগর পরদি যাইব আমার রাইস কিশোর, এই মাছ আমার চাই, এই কোটি কোটি মাছ আমার দরকার। যেইভাবে হোক এই মাছ আমার কাছে আসতেই হবে। এই সবাই দাঁড়াও। কি ব্যাপার, তুমি এত বড় মাছ করে পেলে? পাইছি। কি ব্যাপার, মাছের পেট কাটা কেন? আর ওইগুলো কি দেখা যায়? এইগুলা দেখো, এগুলা সোনা মুক্তার জহরত, দেখছো? কি কি হইলা? সত্যি তো তাই মনে হইতেছে, কিন্তু এইটা কেমন সম্ভব? আল্লাহ যদি চায় না, তাহলে সবই সম্ভব। যেমনি হোক এই মাছ আমার নিতেই হইব। ইয়ে আমি বুঝতে পারছি, আপনি আমার লোকে মশলা করতেছেন। এই ভাই, তোমার কথা কর শেষ, আমার করে যাইতে দাও। সাগর ভাই, কথা শেষ কেন হইলো? মানে তুমি তো জানোই আমি বড় বড় মাছ খাইতে কত পছন্দ করি, তাই কইতেছিলাম কি আর মাছটা আমার কাছে দিতে দাও, টাকা পয়সা কোনো সমস্যা হইব না। আচ্ছা, তোমার কি মনে হয় ফজলি, যে এই মাছটা আর 10টা সাধারণ মাছের মতো, খাল বিলের মাছের মতো? হ্যাঁ, তাই তোমার কাছে মনে হয়? এই মাছটা হয়েছে জাদুর মাছ। এই যে মাছটা দেখো না, জাদুর মাছ, আলাদিনের সেরাক। হ্যাঁ, এটা কোটিপতি মাছ। চাচা, আমি একটা কথা কই, আপনি আমার বাপের থেকে 20,000 টাকা সুদের উপর নিয়েছিলেন, এই টাকা আর দিতে হইব না। মাছটা আপনি আমার কাছে বেচে দেন, আমি বাপেরে যেমন হোক বুঝে কমুনে, আমার বাপ আর কোনোদিন আপনার দ্বারা এই টাকা চাইতে হইব না। রোজ ভাই, তুমি কেন মিথ্যা কথা কইতেছ? আমার আব্বা কি তোমার আব্বার কাছে সুদের উপরে টাকা নিছিল? আমার আব্বা তো সুদের উপরে টাকা নেয় নাই। তোমার আব্বা আমার আব্বারে ভুলভাল বুঝ দিয়ে একটা সাদা কাগজের মধ্যে সাইন নিল, সাইন নেওয়ার পরে আমরা জানতে পাইছিলাম নাকি সুদের উপরে টাকা দিচ্ছে। আরে ভাই, এটা কোনো কথা? আমরা তো সুদের টাকার পক্ষে না রে ভাই, আমরা সুদ দেয়া এবং ন্যাক কোনোটাই পছন্দ করি না। আমার জীবনের সবচেয়ে বড় ভুলটা কি জানো? যে তোমার বাপের কাছ থেকে আমি 20,000 টাকা ধার করছিলাম। এই যে আমার সারা জীবনের বড় ভুল। চাচা, অত বকবক কইরা না তো, আপনি আগে বাড়ি চলেন, ওই মাছটা কাইতে দেখেন, আরো কিছু পাওয়া যাইতে পারে। আব্বা, এইটা অবশ্য ঠিক কথা বলছি, চলো আমরা তাড়াতাড়ি বাড়িতে যাই। আহা, আপনারা এত উত্তেজিত কেন? আচ্ছা ঠিক আছে, 30,000 টাকা নগদ দিয়ে আমি মাছটা কিনতে চাই, আমার দিয়ে দেন। হাতে গন্তে এই মাছের দাম কত হইব? সর্বোচ্চ 500 থেকে 600 টাকা হইব। তার থেকে 30,000 টাকা নগদ দামে বেচতে তেমন ভালো না। তুমি কি কথা বোঝো না, নাকি মাথায় সমস্যা আছে তোমার? এটা কেমন কথা কইলা? আমি একটা সুস্থ সবল মানুষ, আমার মাথায় সমস্যা থাকবো কেন? তোমারে যে এত কইরা কইতাছি, তুমি কি বুঝতে পারছো না যে এই মাছটা কোনো সাধারণ মাছ না? এই মাছটা কাটলে আরো অনেক কিছু পাওয়া যাইতে পারে, সোনা মুক্তা জহরত ছাড়া আরো অনেক কিছু। এই এখনো তুমি বুঝতেছো না? আহা, তোমরা একটা সহজ জিনিস হুদাই হুদাই পেঁচাইতেছো, বুঝছো? আচ্ছা, পৃথিবীর কোনো ইতিহাসে শুনছো যে মাছের পেট থেকে সোনা দানা হীরা জহরত মণি মানিক এসব বাইর হয়? হ্যাঁ, আমার মনে হয় মাছটা ভুলেই সিটি কলেজ চেয়ারম্যান খায় ফেলছিল আর কি। এইসব বাদ দাও তো, দাদা দাদির গল্প। আরে ভাই, তুমি তো ইতিহাস সম্পর্কে কোনো কিছু জানো না, তুমি না যাই না না বুঝা উল্টা পাল্টা ভুলভাল কথা কইতেছো। দেখো, তোমার এইসব কথা আমি শুনতে চাইতেছি না, আমার তর শুইতেছে না। আমি কখন বাড়িতে যাবো আর মাছটা কাটুক, মাছটা কাটলে আমার কাছে মনে হইতেছে ভিতরে আরো মূল্যবান জিনিস আছে। ভাই, আমার করে যাইতে দাও তো। বাবা, তুমি যেই কাজে যাইতেছিলা সেই কাজে যাও তো বাবা, যাও। সময় মতো সময় হইলে আমি তোমার সব টাকা গইনা গইনা পরিশোধ করে দেবো। এখন যাও। চাচা, ওই টাকাটা আপনি পরে দিন, আমি নগদ 30,000 টাকা দিয়ে দিই, মাছটা আপনি আমার দিয়ে দেন চাচা। হা আব্বা, এত কথা আমার ভালো লাগতেছে না, চলো তো তাড়াতাড়ি চলো। চল, যেভাবে মাথা নষ্ট করিয়া যাইতেছে। এই মাছের পেটটা কাটানোর পর যদি দামি দামি জিনিস সত্যি সত্যি বাইরে হয়, হ্যাঁ, তাহলে তো গুটি লাল। আমি এখন কি করি খোঁজটা লাগাইতে হয়। হ্যালো রমেশ,
আব্বা তোমারে আমি কত করে কইলাম যে এই মাছটার মধ্যে সোনা দানা হীরা জরদ মুক্তা এইসব আছে, এইসব নিয়ে কোনো কথা কই না। তারপর তুমি কথা কইলা চিল্লালা শুরু করলা, মানুষ সব জানতে পারলো। কেন ভাই দাঁড়ান দাঁড়ান, কি কইলেন? সোনা দানা মুক্তা জহরত, বুঝলেন না বিষয়টা? না কিছু না, এমনিতেই কইলাম আর কি। হ্যাঁ ভাই, আমার জানা মতো আপনি তো মিথ্যা কথা বলেন না, সত্যিটা কি? এত বড় মাছ আপনার হাতে, আমাদের এলাকায় কোনো খাল বিল নাই, নদী নালা নাই, তাহলে এত বড় মাছ আপনার হাতে আসলো কই থেকে? বাবা রে, এই মাছটা আমাকে কপালে আছিল, আমরা পাইছি বাবা। তোমাকে কথার আগা মাথা আমি কিছুই বুঝতেছি না। কথার আগামাথা কিছু বোঝার দরকার নাই, তোমার কাজে তুমি যাও। আপনি যদি আমার বুঝাই না করেন আমি কেমনে বুঝুম? আচ্ছা ঠিক আছে, তুমি বুঝতে চাইতেছো, তোমারে বুঝাই করছি। আমি আর এই সাগর সকালবেলা আমরা বাপ বলে মিলা মাঠে কাজ করতে গেছি। কোনো পুকুর দিয়ে মাছ ধরি নাই, কোনো খাল দিয়ে ধরি নাই, এটা আমাকে ক্ষেতের আইলের উপরে মাছটা পড়ে পাইছি। এবার বুঝতে পারছো তো, এই মাছ আমাকে ভাগ্য পরিবর্তনের চাবি হয়ে আইছে। এখন আমাকে যাইতে তো সরো। আমি ভালো করেই বুঝতে পারছি এই মাছ কোটিপতি মাছ না, এই মাছ ভাগ্য পরিবর্তনের মাছ না। এই তুমি তো কি কথা কইলা? আমি তো তোমার কথার আগা মাথা কোনো কিছু বুঝতে পারতেছি না, তুমি একটু বুঝাই কো না। শুনেন, আপনার মতো গরিব অসহায় মানুষ থানা পুলিশের ঝামেলা কি নিতে পারবো? তুমি এটা কেমন কথা বলে পাওতো? হ্যাঁ, আমরা এমন কি কাজ করছি? না করছি চুরি ডাকাতি ছিনতাই, কারো কিছু টান দেয় নাই, কিছু করছি? তাহলে তুমি আমাকে থানা পুলিশের ভয় দেখাচ্ছ মাছ নিয়ে, কারণটা কি বাবা? বুঝলাম না, থানা পুলিশ রাখবো কেন? ওনারা কি চুরি করছে না মানুষ মেরে ফেলাইছে যে থানায় যাই থাকবো? আমরা তো কোনো অপরাধ করি নাই, তাহলে থানা পুলিশ কই থেকে আইলো? মানে আমি তো কিছু বুঝতে পারতেছি না, কেন থানা পুলিশ? উফ, কেমনে বুঝাই? আমার চাচা পুলিশের বড় অফিসার, আমি মাঝে মাঝে ওনার সাথে চলাফেরা করি, আমি ভালো করে জানি একটা মানুষ আরেকটা মানুষের কেমনে ফান্দে ফেলায়। বাবা রে, কি লেগে এত ঘুরাই পেশায় কথা কইতেছো? কবি কি কবা সরাসরি করে কও তো আমারে। এই তো লাইনে আইছেন, আমি যদি কই এই মাছ আপনাকে ফাঁসানোর জন্য কেউ না কেউ ওইখানে রাখছে। আচ্ছা ভাই, এই তোমার জানা মতে, আমাদের গ্রামের লোকের জানা মতে, আমরা কি কারো লোকে খারাপ কিছু করছি? তো আমরা তো কারো লোকে কোনো খারাপ কিছু করি নাই, তাহলে থানা পুলিশ অপরাধ আমি তো কিছু মিলাতে পারতেছি না। মানে কি কইতেছো এইসব? এই দুনিয়ায় ভালো মানুষেরও যেমন শত্রু আছে, খারাপ মানুষেরও শত্রু আছে। আপনি যতই ভালো কাজ করেন, শত্রু আপনার পিছনে রাখবেই। আচ্ছা তাইলে আমি কি করবো? এটা কবা তো কি করবো? মাছটা আমারে দেন, থানা পুলিশ যা দেখার আমি দেখবো। চাচা, আপনি শুধু শুধু ডরাইতেছেন। মানুষ নিজের স্বার্থের জন্য অনেক কিছুই করতে পারে, এই জন্য আপনি ডরাইন না তো। আমরা আসি। আপনি সবসময় উল্টাপাল্টা কথা বলেন, এই জন্য আপনাকে কেউ পছন্দ করে না। সব কথা থাকলে অনেকেই সহ্য করে না, ওইসব নিয়ে আমার মাথা ব্যথা নাই। চাচা, আপনি এসব কথা বাদ দেন তো, আপনি চলেন। মানে আমি কইতেছিলাম কি, সত্যি সত্যি যদি কোনো বিপদ আপদ হয়ে যায় তাহলে আমরা কি করব? আরে আমার কথা শুনুন, কিচ্ছু হইবে না। চাচা, আপনি শুধু শুধু ডরাইতেছেন, আমার কথা শোনেন, কোনো সমস্যা নাই, কোনো কিছু হইবে না, আমি বলতেছি। তুমি ভরসা দিতেছো? হ্যাঁ চাচা, আমার কথা রাখেন। আচ্ছা তাহলে চলো, চলেন চলেন। তাহলে কত চেষ্টা করলাম, ভয় দেখাইলাম, তবুও কাজ হইল না। এই মাছটার মধ্যে সোনা দানা মুক্তা জহর আছে, আমিও তো হাল ছাড়ার মানুষ না। শিশু, আমি কিছুতে শান্তি পাচ্ছি না। আপনি শান্তির কথা বলতেছেন? এই কোটিপতি মাছটা আপনি না পাওয়া পর্যন্ত না আমি খাইতেও পারব না, ঘুমাইতেও পারব না। আমারও তো একই অবস্থা, কিছু করুম, জোর করে মাছটা নেওয়া উচিত আছে। কেন যে নিলাম না? জোর যদি এগুলো না হয় না, মাঝে মধ্যে কি করতে হয় জানেন? কৌশল প্রয়োগ করতে হয়। কি করছি? কিন্তু এদিকে সোনা দানা শহর, মাছের ভিতরে আরো কত কিছু, আমি তো এসব নিয়ে স্বপ্ন দেখতেছি। আর এইসব পাইলে কত কিছু করতাম। হ্যাঁ, আপনি স্বপ্ন দেখতেছেন, আমার মনে হয় কি জানেন, লাভের স্বপ্ন দেখতেছেন। কারণ কি জানেন? কোনো লাভ নাই, কারণ মাছ আমাকে হাতের মুঠায় নাই। তোরে কেমনে যদি যাই, আমি দুপুর বেলা আমার বাড়িতে দিয়ে আসবো, কথা দিচ্ছি একসাথে খাবো, যত কাম কাজে তা হোক, দিয়ে এসে আমার খাওয়ানো লাগবে। কিন্তু এদিকে সোনা দানা শহর, এইসব চিন্তা তো আমার দলে ভাবতে বলে না। আপনি বুঝেছেন এই কথা? আর আমি স্বপ্নের মধ্যে কি দেখি জানেন? কি দেখো, মাছটা আমি হাতে পাইছি, মাছের পেটটা কাইটা কোটি কোটি টাকা আমি পাইছি, তারপর ওই টাকা দিয়ে আমি আকাশের উপরে উঠতেছি আর উঠতেছি। তুই আকাশ উঠতেছিস মানে? তুই আমার সম্ভব নিয়ে স্বপ্ন দেখতেছ? বুঝতে না? মানে আমি কইতেছিলাম, এই যে কথা না হইলে আগে খেতে গেলেন কেন? তুই একটু আগে করলি আকাশ উঠতেছিস? আরে আল্লাহ রে, কেমনে বুঝাই হুদাই হুদাই খেতে দেন না আপনি?
আমি বলতেছিলাম কি মানে ওই যে মাছটা আপনি হাতে পাইছে পাওয়ার পর আপনি কোটি কোটি হয়ে গেছেন, আপনার আকাশ উঠতেছেন, আপনার পিছনে পিছনে আমি আকাশ উঠতেছি। এটা আগে বুঝি তো, আমি তো তোরা ভুল ভাবতেছি। হ্যাঁ এখানে তো ভাবতেছি আমরা আগে স্বপ্ন দেখি মানুষ সব আমাকে সব স্বপ্ন না মারিয়ে দেয়। কারণ মাছটা সাগরের ও কি করতেছে জানেন, মাছটা বাসায় নিয়ে পেটটা ফাটাচ্ছে, যা সম্পদ আছে সব বাইর করতেছি, আমাকেও স্বপ্ন যা আছে সব মাটি চাপা পড়ে দেখাচ্ছে। কিন্তু বিয়াই দুপুরবেলা আমার বাড়িতে দিয়ে আসবো, তার সাথে একসাথে খাবো, সাথে আত্মীয় লাগবো, সেটা কি হবো মাধু সাহেব? আমার মাঝে মনে কি আপনার যেতে না, আমার মাথায় একটু বুদ্ধি বেশি। একটা জিনিস সব সময় মাথায় রাখবেন আপনি, আত্মীয় স্বজনের চাই থেকে মানে মাঝে মধ্যে এই যে অর্থ টাকাটা অনেক উপরে থাকে। এত কথা করতাম নেই, চলুন তাড়াতাড়ি সাগর বাড়িতে যাই, নাইলে তুমি সর্বনাশ হয়ে যাবো। আব্বা ও আব্বা খারাও খারাও, ঠিক আছে তোমার লগে আমার কথা আছে, তোমার আমি শেষবারের মতো কয়ে দিলাম, এই মাছটা নিয়ে তুমি কারো লগে কোন রকম কথা কইবে না। এর মধ্যে যদি ঝড় তুফান যা কিছু হয়ে যাক না কেন, তুমি চুপচাপ থাকবা। আর বাবা এই মাছটার মধ্যে এই দেখো সোনা দানা হীরা জড় কত কি আছে, এইসব যদি মানুষ জানাজানি হয়ে যায়, মানুষের কাছে চলে যায়, তাহলে তো সব কিছু লুটপাট হয়ে যাবো। এই জন্য কই চুপচাপ থাকবা। আমি কি করবো কইতে পারো? খালি তো বুদ্ধি পরামর্শ দিয়েই যাচ্ছ, মনে হচ্ছে জানে তুই আমার বাপ। হ্যাঁ আমি তো মিশা কথা কইতে পারি না, না যদি কইতে পারতাম তাহলে তো কত কিছু কইয়া পাইতাম। আহা চাচা, কিছু কিছু সময় চুপ থাকুন ভালো, চুপ থাকলে আমাদের জন্য ভালো। এই আপনাদের এই মাছটা নিয়ে কত মানুষের যে কত টানাটানি চলতেছে সেইটা বুঝেন না, একটু ধৈর্য ধরেন। আচ্ছা তোমার কথা বুঝছি মা, তুমি ঠিক কথা কইছো, কিন্তু আমি বুঝতেছি না যে এই যে মাছটা, এই মাছটা কি আমাকে কপালে শনি হয়ে আইছে নাকি লক্ষ্মী আইছে, এটাই তো বুঝতেছি না। আবার আমার কথাটা শুনো, আমার কথাটা শুনো, এই মাছটা আমাকে লাইগা লক্ষ্মী হয়ে আইছে। তুমি কেন অলক্ষী কথা কইতেছো? তুমি দেখবা আমাকে ভাগ্যটা পরিবর্তন হয়ে যাইবো। আর না হলে এইসব জায়গায় কি মাছ পাওয়া যায়? তুমি আমারে কও। মানুষ অনেক সময় হীরা পাইয়াও হীরা চেনে না, আর যারা চেনে তারা পায় না। এইটা হচ্ছে সেই হীরা, আপনারা না এই হীরাটারও চিনলেন না। একটু আমার উপর ভরসা রাখেন। আব্বা আমার কাছে তাই মনে হয়, এই জন্য কই কি এত হিসাব নিকাশ না কইরা আমরা তাড়াতাড়ি বাড়িতে যাই, বাড়িতে গিয়ে মাছটা কাটি, আর মাছটা কাটলে এই যে সোনা দানা হীরা জহরত সবকিছু পাইয়ে যাবো। বুঝো না কেন? বাবারে তোর কথা ঠিক আছে, মানছি তোর কথা, কিন্তু বাড়ি যাইতে যাইতে তো এই মাছ থাকবে না, টেকবে কোথায় যাবে? একটা কাজ করি, এই দেখ বাঁশ বাগান নিরিবিলি, কোনো লোকজন নাই, এই মাছটা কাটতে জিনিসপত্র যা আছে সব করে নিয়ে যাই। এই যে এই যে একটা ভুল কথা কইলা আব্বা, এটা কেমন কথা কইলে তুমি? আরে বাবা এই জায়গায় যদি মাছটা কাটি, কোনোভাবে যদি মাছের গন্ধটা পাড়া প্রতিবেশী কোনোভাবে জানতে পারে, এলাকার লোকজন জানতে পারে, তাহলে তো সর্বনাশ হয়ে যাইবো। কেন বুঝতে পারতেছো না? আমাদের গ্রামের মানুষজন সম্পর্কে তোমার ধারণা নাই? আরে বাবা আমাদের গ্রামের মানুষজন যে পরিমাণে লোভী, যখন এই মাছটা কাটুম জানতে পারবো এই যে আমাকে রিজিকে যা আছে না সব কিছু লুটপাট করে নিয়ে যাইবো, আমাকে রিজিকটা আমরা নিজেরাই নষ্ট করবো। মাছ বাড়িটা তো ভালো না, নানান সময় নানান জায়গায় নানান মানুষের পিছনে লাগে। কারণ এই লোক যদি আমাকে পিছনে লাগে আর যদি গ্রাম ছাড়া করে, এই বয়সে আমরা যে কই যাবো কিছু পারো? আব্বা তুমি শুধু শুধু ভুলভাল চিন্তা করতেছো, এইসব ভুলভাল চিন্তা মাথা থেকে ঝাইরা ফেলো, তাড়াতাড়ি বাড়িতে চলো না। বাবারে একটা কথা কইলি যে তাড়াতাড়ি বাড়িতে যায়, কিন্তু ওই যে যাওয়ার সময় ওই যে পিছনে যে পোলাপ যে কইলো থানা পুলিশের ভয় দেখাইলো, হ্যাঁ আমার বয়স হয়েছে না বাবা? আর এই বয়সে যদি পুলিশ আছে হ্যান্ডকাপ লাগে আর কোমরে দড়ি লাগে এই গ্রামের মধ্যে ঘুরাইয়া লইয়া যায়, বুড়া বয়সে মান সম্মান ইজ্জত কিছু থাকবে রে বাবা? এবার কদিন থাকতো কিছু, ও কি কয় এগুলা? আল্লাহর দোহাই লাগে একটু চুপ করেন। আপনার এই কথাবার্তা গুলো সব দিকে গ্রামে জানাজানি হয়ে গেলে এই আমও যাইবো থানাও যাইবো, তখন আর কোনো দিকে থাকবো না। চলেন তো চাচা। হ্যাঁ আব্বা উনি তো ঠিক কথা কইছে, আমি তোমার পোলা না, আমার প্রতি তোমার বিশ্বাস আছে না? শোনো আমি তোমারে কই, থানা পুলিশ কোনো কিছু হইব না। আর তারপরে যদি তুমি মাত পরে কথা কইলা, মাতবর তোমার কোনো কিছু করতে পারবো না। জানি ভাবে খালেক মালেক যারা আছে, যার কথা কইতেছো এরা কিচ্ছু করতে পারবো না, শুধু শুধু ভয় করতেছো। চলো না তাড়াতাড়ি বাড়িতে যাই, চলেন। চাচা কিচ্ছু হইব না, একটু ভরসা রাখেন। চলেন আগেই মাছটা কাটি, চলেন বাড়িতে। তোমরা যেহেতু কইতেছো তাহলে আরো চলেন চলেন। কথা কইলে কথা খালি আসো। চলো হয়। কেমনটা লাগে? পোলাপানরে একটা কাম দিলে ঠিক মতো করতে পারে না, কোনো কাজের প্রতি এখন গুরুত্বই নাই। আমি দাঁড়াচ্ছি কখন দিকা, আউনের কোনো না। এই তোকে এটা কোন টাইম হলো আউনের? আমি এটা কিছু কখন দেরি হলো কেন? ভাই কি কাম আছে আপনি ঝটপট করে আনলেন। আচ্ছা সারাদিনে কামাইছিস কত? 300 টাকা ভাই। হ্যাঁ রে, এই সামান্য 300 টাকা বাহাদুরি। একটা কাম আছে, করতে পারলে 5000 টাকা পাবি। কি করুন ভাই?
হ্যাঁ, হাসাই করতেছি। শোন, সাগরের কাছে একটা মাছ আছে। এই মাছটা তোরা চুরি করবি না চিন্তাই করবি এইটা আমি জানি না। মাছটা আইনা আমার হাতে দিতে হইবে। ভাই বুঝলাম না, আমাকে গঞ্জে এত মাছ থাকতে আপনি সাগর ভাইয়ের হাতের মাছটা নিবেন? আপনি যদি মাছ লাগে আপনি আমার এখন আমাকে পুকুর থেকে মাছ এনে দিন, আপনি দিতেছি। এই যে তোরা পাকনামি করস, এর লিগে তোরা জীবনে পিছিয়ে গেছো, বুঝছো? আরে আমি আমার ওই মাছটা কাইটা ফেলবো না, খাইয়া ফেলবো না, উড়াই ফেলবো, এটা তো আমি বুঝবো। তোরা কামটা করে দিবি, আমি 5,000 টাকা দিতে চাইছি। কামটা করবি কিনা ক, নাকি অন্য কারো ডাকুন? কেন করবো না ভাই, অবশ্যই করবো, কিন্তু সত্যি করে কোন ভাই ওই মাছের ভিতর কি এমন আছে? কেমনটা লাগে শোন, এই মাছের পেটের ভিতরে সোনা, দানা, মুক্তা, জহরত এইসব আছে। দূর ভাই, আপনি কি মশলা কথা আছেন আমার লাগে? এই আমি কি তখন ল্যাংটা কালের বন্ধু লাগি যে তখন লাগে মস্করা করুন? শোন, পৃথিবীতে এমন অলৌকিক অনেক ঘটনা আছে, ঠিক আছে, যেটা ঘটে। যেমন মনে কর, মাইয়া মানুষ রাতারাতি কি হয়, পুরুষ মানুষ হয়ে যায়। কুকুরের পেটে মাইসে বাচ্চা পয়দা হয়। এরকম অনেক অনেক অলৌকিক ঘটনা আছে, যারা তোরা জানবি না, তোরা বুঝবি না, আমিও জানি না। আচ্ছা দেখা, এসব কথা কোনো কাম নেই। যে কাজটা আমি দিছি সে মতো করতে হইব। আর কামটা যদি না করস তাহলে এই গ্রামে তখন থাকুন হইব না। সাফ সাফ করে দিলাম। আমার প্রোটোকল নিয়ে তোরা চলতেছস, যত ধান্দা পাতি আছে সব বন্ধ হয়ে যাবে কইলাম। ভাই আমরা কি কখনো আপনার কথা ফেরাইছি? শোন, তখন চরিত্র আর লোক সম্বন্ধে আমার খুব ভালো ধারণা আছে। মাছটা চুরি করানোর সময় যদি এই মাছের পেট থেকে একটা কিছু তোরা নেস তাহলে আমার থেকে খারাপ কেউ হইব না, পাই দিলাম। ভাই কাজটা আমরা কখন শুরু করবো? আরে কাজটা এখন করবি, এই মুহূর্তে করবি। দেরি করলে সাগর এই মাছের পেট কাইটা হীরা, মণিক, জহরত সবকিছু বার করে নিব, তারপর আমার মাথা ঠাটা পড়বো। কিন্তু ভাই দিনের বেলা লোকজন আছে, রাত্রে গেলে ভালো হইতো। এই এখন যদি ইচ্ছে করতেছে তখন দুইটা পিঠা মাইরা ফেল, বুঝছো? হারাম জায়গাগুলা একটা কাম ঠিক মতো করতে পারে না। এখন যদি এই মাছের পেট কাইটা সাগর যদি হীরা, জহরত, মানি, মণিক সবকিছু বাই করে ফেলায় তাহলে তো সব শেষ। হ্যাঁ, এগুলো আমি বিশ্বাস নাই, আমার একটু নজর আছে। হইব, আসো তাড়াতাড়ি আসো, তুই লাইছি বোন। এ বোন, বোন এই দেখ কি নিয়ে আইছি। ভাইজান তুমি এত বড় মাছ কই থেকে নিয়ে আসলা? মা, এই মাছ সেই মাছ না রে মা, এই মাছ হচ্ছে সোনার ডিম পাড়া মাছ, কোটিপতি মাছ রে মা। ভাইজান এটা কেমন কথা কইলা? এটা সাধারণ মাছ না মানে? তাইলে এটা কি মাছ? আমি তোমারে বুঝাইয়া কইতাছি। এই যে মাছটা দেখছো না, এই মাছটার ভিতরে কি আছে জানো? কাইটা দেখো, ওই যে কাটার ভিতরে, ওই পেটের ভিতরে দেখো কি আছে, সোনা, মুক্তা, জহরত। হ্যাঁ তাই তো, সোনা দেখা যাইতেছে মনে হয়। আরে বোন, এই মাছটা আমাকে ভাগ্যটা পরিবর্তন করার জন্য আইছে। তুমি আমার প্রতি আমাকে ভাগ্যটা পরিবর্তন করা দরকার, আমাকে অবস্থাশালী পরিবর্তন করা দরকার। আমরা এই অবস্থার মধ্যে আছি, সমস্যার মধ্যে আছি, সবকিছু পরিবর্তন হইব। রোদটা কাছে লাগছে, এই মাছটা আমাকে ভাগ্যটা পরিবর্তন করার জন্য আইছে। এই দেখ, সোনা, দানা, হীরা, জহরত কত কি, এইসব বেচা আমরা বড় লোক হয়ে যাবো। হ্যাঁ ভাইজান, আমার বান্ধবীরা আমার গরিব ফকির মিসকিন কইলা কত অপমান করছে। আমাকে বাড়ি দেখলে নাকি আমাকে বমি আসে। আমি আল্লাহর কাছে কত দোয়া করছি, আল্লাহ তুমি আমাকে বড় লোক কইরা দাও। বলবে তোর আর কারোর কাছে ছোট হয়ে যাইব না, তোর আর কেউ কোনো কথা শুনেব না। এই যে এই মাছটার ভিতরে যে সোনা, মুক্তা, জহর আছে, এইসব বেশি আমরা বড় লোক হয়ে যাবো। আমাদের সংসারের মধ্যে আর অভাব, অনটন, কষ্ট, দুঃখ কোনো কিছু থাকবে না। তুই বুক ফুলে চলবি, বড় লোকের মা এইসবে চলবি। আরে মা, সত্যি সত্যি কিন্তু আমরা বড় লোক হয়ে যাবো, জানিস? হইছে হইছে, এখন আর কথা বাড়াইয়া লাভ নাই। তুমি তাড়াতাড়ি এই মাছটা কাটার ব্যবস্থা করো। পাড়া প্রতিবেশী জানাজানি হয়ে গেলে তখন আবার আরেক বিপদ হইয়া দেবো। তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো। বোন, মাছটা তাড়াতাড়ি কাটার ব্যবস্থা কর। দাদা ভাই মাছটা মাই তাড়াতাড়ি। খবরদার, এই মাছে কেউ হাত দিব না। এই মাছ হইলে কি আমার? না, এই মাছ কেন না, এই মাছ একমাত্র আমার। অসম্ভব, মাছ আমার। হ্যাঁ ভাই ঠিকই কইছে। আমি ভালো করে জানি এই মাছ আপনাকে কারো না। মানুষ এই মাছের লাইগা এত মিশা কথা কইতে পারে, কেমন করে পারেন আপনারা? ও আচ্ছা আচ্ছা, নিজের জিনিস চাইলেই দোষ হয়ে যায়, তাই না? এই তুমি চুপ করো, তুমি কথায় কথায় মিথ্যা কথা বলো। কে বলছে আমার মাছের দিকে চোখ দেওয়ানোর জন্য? এত কথা কয়ে লাভ নাই। আমি যদি এইসব দাবি করি যে মাছ আমার হইব, আসলে আমি জানি মাছ কার, মাছ হলে মাথা বসাবেন। কি বল? হ্যাঁ হ্যাঁ, ক্ষমতার জোরে অনেক কিছুই করা যায়, ঠিক আছে? আপনারা থামেন তো, থামেন। মানুষ সোনা, দানা, জহরতের জন্য এতটা নিচে নামতে পারে? আমার কি মনে হইতেছে জানোস না,
এই যে মাছটা, আরে এই মাছটার জন্য আমার জীবনটা কালা কালা করে সারিয়ে দিল। আরে আমরা তো গরিব অবস্থা ছিলাম, ভালোই তো ছিলাম, দিন আনি দিন খাই, কার ধারে কে লাইফ আসে নাই। এই মাছ খাইছে কপালে জুড়ছে না, তাহলে পিঠা বসে কপালে, এই সামনে হালা হালা আরে হালা রাখবো না, হালা হালা। বাবা তুমি একদম ঠিক কথা কইছো, আমার আর কোনো কিছু ভালো লাগতেছে না। আরে মানুষ এতটা নিচে নামতে পারে, মানুষের এত লোক, মানুষ লোক সামলাইতে পারতেছে না। আপনারা যান যান এইখান থেকে। এই যে এই সাগরের বাড়িতে আপনারা আগে কখনো আইছিলেন? কোনোদিন খোঁজ খবর দিচ্ছেন এরা কেমনে আছে, কি খাইছে, কি করে দিন কাটাইতেছে? আজকে আপনারা আইছেন এই মাছটার, এই মাছের হীরা সোনা জহরতের জন্য। সি 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 সি, কোনোদিন কি একদিনও এসে খোঁজ নিয়েছিলেন? একদম চুপ থাক, কোনো কথা কবি না, কোনো কথায় কাম হইব না। এই মাছের জন্য আমরা প্রয়োজনে যা খুশি তাই করতে পারি, কি বল? আমিও সব করতে পারি। আপনি মাতবর বইলা নিজের ক্ষমতা দেখায় চাপটা লই আইছেন, তাই আমিও কইলাম হাল ছাড়মু না। দরকার হইলে এই মাছের লিগা বিচার বসাবো, সালিশ বসাবো। আমি দেখতে চাই এই বিচার সালিশ আমার পক্ষে যায় না অন্য কারো পক্ষে যায়। হায় 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 বাবা, আমি একটা ত্যাক্ত বিরক্ত হয়ে গেছে এই মাছ নিয়ে, আমার জীবন একটা কালা কালা হয়ে গেছে। আমিও চাই বিচার সালিশি হোক এবং যেই সিদ্ধান্ত হবে আমি মাথা বাচ্চা নেব। ত্যাক্ত বিরক্ত হয়ে গেছে এই মাছ নিয়ে, রয়ে যান বিচার সালিশি করতে। কি শুনতেছি, সাগর নাকি মাছ পাইছে? মাছের পেটে সোনা দানা হীরা জহরত আরো কি কি যেন আছে। বিশ্বাস ভাই কি কও না কও, ওই যুগ আছে এখনো? মিশা কথা বানাই বানাই কইব আর এটা তোমরা বিশ্বাস করবা? আমি নিজেও তো মিলাইতে পারতেছি না। এই মাছ নিয়ে রহিম মাতবর সবাই বলাবলি করতেছে। আসলে কি বিশ্বাস ভাই, কিছু মানুষ আছে যারা হুজুকে মাতে, যাচাই বাছাই কড়াকড়ি নাই, মানে একটা কথা পাইলেই হইলো আর কি। আমি ওরকম একটা গল্প শুনছিলাম, সিন্ধুকের গল্প। সিন্ধুক নিয়ে একটা পরিবারে পুরা মানে তুলকালাম কাণ্ড, মারা মারি কাটা কাটি, পরে কি দেখা গেল আসলে এই বাড়িতে সিন্ধুকই নেই। তুমি যতই কও কেন জানি মনে হইতেছে মাছের পেটে শোনা এই ঘটনা সত্য। তোমার এত কইরা কইতাছি, এত উদাহরণ দিলাম, তারপরেও বুঝলা না। আসলে কি জানো তো, তোমরা আসলে বড় বড় শহরে যাও নাই, ঘুরো নাই, এই জন্য আসলে তোমার কাছে মিথ্যা গল্পগুলো কেউ সত্যি মনে হয়। তুমি ভাই শহরে থাকা লোক, তোমার অনেক কিছু জানা। আমি গ্রামের মানুষ, ময় মুরব্বীদের কথা শুনতে হয়। বিশ্বাস ভাই আবার একটা ভুল কথা কইলা। ময় মুরব্বী যে কথাগুলো কয় এগুলো কি 100-100 মিলছে কখনো? এই যেমন ধরো জমজ কলা খাইলে নাকি জমজ বাচ্চা হয়, এটা কি সত্যি? সত্যি না, ভুল। এরকম অনেক উদাহরণ আছে, বুঝছো? হ্যাঁ বুঝছি, এই মাসের জন্য নাকি বিচার সালিশ বসবো। তোমরা ভাই আসলে কখনো শুনছো যে মাছ নিয়ে বিচার সালিশ হয়? হয় না। আমারও গ্রামের মানুষের মাথায় কবে যে বুদ্ধি শুদ্ধি হইব আল্লাহই ভালো জানে। দেখি বিচার সালিশে কি হয়। মাছের আসল মালিক কেডা আমিও জানতে চাই। ধরো এতক্ষণ কারে কি বুঝাইলাম, যাও তোমার স্যার, মেজাজটাই গরম হয়ে গেল। শুনে যাও। ওয়ালাইকুম আসসালাম রহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। হিন্দু ভাইদের প্রতি আদাব। বসেন, আপনারা বসেন। ভালো আছেন তো নাকি? ভালো আছেন স্যার? হ্যাঁ আছি আছি। কি ব্যাপার, এত সালিশ করলাম, এত বিচার করলাম, শেষ পর্যন্ত আমাকে এই মাছের বিচার আসতে হইলো? আমার সময়ের কি দাম নাই? আর তোমাদের মাছ খাওয়ার যদি এতই শখ তাহলে আমারে বলতা, আমি তোমাদের মাছ কিনে দিতাম। দিতাম স্যার। যাও মাছের ব্যবস্থা করো, সবাইকে আজকে মাছ খাওয়াবো। যাও। ঠিক আছে চেয়ারম্যান সাহেব, আমি মাছের ব্যবস্থা করতেছি। চেয়ারম্যান সাহেব আগে পুরো ঘটনাটা শুনেন। কি শুনুন? আমি তো বিচার সালিশের কথা শুনলে সব কাজ কাম ছাইরা আমি সোজা চলে আসি, এটাই কি আমার অপরাধ? চেয়ারম্যান দাদা আমি বলতেছিলাম কি, মানে এই যে এই মাছটা মানে কোন সাধারণ মাছ না, এটা একটা বিশেষ মাছ। এই মাছের পেটের মধ্যে হীরা জহরত মুক্তা অনেক কিছু আছে। ঠিক কইলে তুই, মাছের ভিতরে হীরা মুক্তা জহরত, আমি তো কিছুই বুঝতেছি না। আমি যদি আগে জানতাম যে মাছের পেটের ভিতরে হীরা মুক্তা জহরত স্বর্ণ এত কিছু আছে, তাহলে কি আমি মাছকে এতদূর পর্যন্ত আসতে দিতাম? কোনো দিন দিতাম না। আচ্ছা আচ্ছা আচ্ছা, যাক যাক যাক, এখন আমারে কি করতে হইব আপনারাই বলুন তো। চেয়ারম্যান সাহেব আমার মাছ আমাদের দিয়ে বিচার শেষ করেন, এটাই ভালো হয়। মগের মূল্য গাড়ি কইলই না আমার, এই মাছ আমার। চেয়ারম্যান সাহেব এই মাছ আমারও দেন। চেয়ারম্যান সাহেব মাছটা আমি পাইছি, মাছটা তো আমার। আচ্ছা বুঝলাম, তোমরা সবাই বলতেছো মাছটা
আমাদের নাকি? কিন্তু তোমরা তো অনেকগুলো লোক, মাছ তো একটা। আমি কিভাবে বুঝবো মাছ দুটো তোমাদের? মাছ তো আর কথা কইতে পারে না। মাছ যদি কথা বলতে পারতো তাহলে মাছ বলতো আমি অমুকের, তাকে আমি বিয়ে দিতাম। হ্যাঁ, এটা ছাড়া তো কোনো উপায় দেখতেছি না। হ্যাঁ, আমিও তো দেখতেছি না, এটা ছাড়া কোনো উপায় নেই। হ্যাঁ, তা তো বুঝতে পারছি। এই আছে 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 একটা উপায় আছে। ওই আমি তোমাদের 50,000 টাকা দিয়ে দিতেছি, তোমরা সবাই ভাগাভাগি করে নাও, বুঝছো নি? আর মাছটা তোমরা আমারে দিয়ে দাও, আমি নিয়ে চলে যাই। চেয়ারম্যান কাকা, আপনি এটা কোনো কথা বললেন? 50,000 টাকা দিবেন? এই মাছের দাম 50,000 টাকা না? আপনি যদি 50,000 টাকা এই মাছের দাম দেন, এখানে আমরা কতগুলো মান মনে হয় না 50 টাকা করে কেউ ভাগে পাইবে। আপনার কথা হয় না কাকা। আচ্ছা ঠিক আছে, টাকা পয়সা কোনো ব্যাপার না। যদি টাকা পয়সা একটু বাড়ায় দেওয়া লাগে আমি বাড়াই দেবনি। আমি হচ্ছি এই গ্রামের একজন সহজ সরল লোক এবং চেয়ারম্যান মানুষ নাকি। তো ঘটনা হচ্ছে যে আমি এই মাছটার দাম বাড়াই দিলাম, তাছাড়া তো কোনো সমাধান দেখতেছি না। নাকি সমাধান আছে? এই মাছ আমাকে বাড়িতে থাকবে। আমরা এই শর্তে রাজি আছি, আপনারা কি বলেন? কোনো আপত্তি নাই। বাহ 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 বাহ। আপনাদের যদি কোনো আপত্তি না থাকে তাহলে আমারও কোনো আপত্তি নেই নাকি? কথা ঠিক বলছি তো? বাড়ি যাবেন না? হ্যাঁ, বাড়ি তো যাবো রে, কিন্তু এত সালিশ করলাম, বিচার করলাম, আসলে আমি না যাই না না শুই না হঠাৎ করে বিচার সালিশে যাই, এটা আমার কিন্তু মস্ত বড় ভুল। আমি না যাই না না শুই না আর কোনো সালিশে যাবো না। আর আমি যদি জানতাম তাহলে এই মাছটাকে আমি কোনো দিন হাতছাড়া করতাম না, এই মাছকে আমি ঠিকই নিয়ে যাইতাম। আরে এই কপালের দোষ, কপালের দোষ, ওর মানে গাড়ি তো নিজস্ব খারাপ হয়ে গেছে। আমার দোষ, বাইক তো নষ্ট হওয়ার সময় পাইল, কপালটাও খারাপ, বাইকটাও নষ্ট হইল আমার না। আমি চিন্তা করছিলাম এই বিচার সালিশ হওয়ার পর ওই কঠিন ব্যক্তি মাছটা আমার হইব, কিন্তু ঘটনাচক্রে এমন একটা ঘটনা ঘটলো এটা আমি আশা করি না। সোনার হরিণটা আপনার হাতছাড়া হয়ে গেছে, আর আপনি মাছ বড় হয়ে চুপচাপ হয়ে বসে আছেন। আমি সবসময় সব ক্ষমতা সব জায়গায় প্রয়োগ করা যায় না। আমি চাইলে চেয়ারম্যানকে বস কইরা ওই কোটি মাছটা আমি হাত করতে পারতাম, কিন্তু এখন আর কিন্তু এখন আপনার কিন্তু আপনি কিছুই করতে পারবেন না, কারণ এই ক্ষমতা আপনার নাই, তাই তো? আমি যদি আপনার জায়গায় হইতাম না তাহলে আমি দেখা দিতাম আমি কি করতে পারি। আরে সব কথাটা তো বুঝে বলিস না, বুঝে কথা বলিস না। আমি বুঝাই বলতেছি, আপনি আমার কি বুঝাবেন? বুঝান বুঝান, এই আমি কি বুঝি বলেন। আরে আমাদের গ্রামে চৌধুরী পরিবার প্রভাবশালী একটা পরিবার, ওই গ্রামের চেয়ারম্যান, মেম্বার, মন্ত্রী, এমপি, মিনিস্টার সবাই তারা হিসাব করে চলে। এই পরিবার চৌধুরী পরিবার একটা শক্তিশালী পরিবার, তাদের সাথে তো আর একটু কথা বলে না, ধরে চলতে হইব। তার মানে আপনি বলতেছেন মানে আপনি ওই যে কোটি যে মাছটা এটা একটা ফেরত দিচ্ছেন, তাই তো? কি করবো? আরে চৌধুরী বাড়ির যে বাউন্ডারি, যে প্রাচীর দিয়ে ঘেরা, এই প্রাচীর ভেদ করে কেমনি যাবে? না চিন্তা করতে পারবি না ওই প্রাচীর ঢুকতে পারবি? কি করবো? তাহলে কি করার? স্বপ্ন টাকা বন্ধ করেন, এই বিষয় নিয়ে আমার সাথে আর কোনো কথা বলিস না। আরে চৌধুরীর কোনা আসার সময় পাইল না, এই চৌধুরীর ছোট কোনার জায়গায় যদি অন্য কেউ আইতো তাইলে আজকে রক্তের বন্যা বলতে পারি। মধু সাহেব, আপনার রক্তের বন্যা বলার দরকার নাই, এখন এই কোটি মাস্টারে কিভাবে ওই চৌধুরী বাড়ি থেকে উদ্ধার করা যায় এই প্ল্যানিংটাই করতে হবে। কিরকম প্ল্যান? শুনেন, আমি যা করবো আপনি শুধু আমার সাহায্য দিয়ে দেবেন, একটা টু শব্দ করবেন না, তা করার আমি করবো। কানে কানে শোনেন কি করবো।
আছে সবাই রে এক লগে মার্ডার করে ফেলি। কি ভাবলাম আর কি হলো? কি ভাবছিলেন ভাই? বুঝেই না বললে কেমনে বুঝুম? তোরা এত বছর আমার লগে চইলা এইটা বুঝোস না যে আমি কি চাই। দিন যায় রাত আসে, রাত যায় দিন আসে, কিন্তু আমার অপেক্ষার প্রহর শেষ হয় না। এই শোন, এই মাছটা যদি আমি নাও পাই না, আমার কোনো আফসোস থাকবো না। কিন্তু এই মাছের লাইগা আমি 10টা 20টা প্রয়োজন মধ্যে 50টা মার্ডার করে ফেলবো। ভাই চেষ্টা তো আর কম করিলেন না। চেষ্টা করে লাভ কি? আমি যে মাছটা পাইছি, পাই নাই তো। ভাই মাছ তো কেউ পায়নি। মাছ কেউ পাইলো কি পাইলো না এটা তো আমার দেখার বিষয় না। ভাই এখন আমি কি করব? প্রয়োজন মধ্যে সাগরে বাসার ধার দিয়া শিক্ষা, প্রয়োজন মধ্যে দুধের লগে বিষ মিশিয়ে সবাই খাওয়াইয়া মাইরালা। ভাই এটা তো আমি পারবো না। এটা যদি না পারস তাহলে তোর পায়ের যে জুতোটা আছে এই জুতো দিয়ে আমার মাথাটা বাড়ি মার। ধুর ভাই, কি বলেন এসব? আপনি পাগল হয়ে গেছেন। হয় পাগল হয়ে গেছি। ও বাবা, বলছি কি, তুই এই মাছটা বেশ সাইডে দে। দেখ, তোর একটা কথা বল বাবা, এই মাছটা যখন আসিল না বা পাও নাই, তখন আমরা কত শান্তিতে আসছিলাম। এই মাছটা পাওয়ার পরে যে কি একটা পেরেশানির মধ্যে আছে, কি একটা অশান্তির মধ্যে আছে, আর কইয়া বুঝাইতে পারতেছি তো বাবা তোরে। দেখছো এই মাছটা পাওয়ার পরে কি একটা যন্ত্রণার মধ্যে দিয়ে যাইতেছি। সারিয়ে দে বাবা। তুমি একদম ঠিক কথা কইছো। এই মাছটা পাওয়ার পর আমাকে এত পরিমাণে পেরেশানি, এত পরিমাণে ঝামেলা চলতেছে, এটা আসলে কষ্টকর ব্যাপার। আমি একটা জিনিস করে বুঝতে পারলাম না, কি মানুষ নিজের প্রয়োজনে এত নিচে নামতে পারে? মানুষের ভিতরে এত লোভ। মানুষ নিজের লোভের জন্য এত ভালো কথা, আরো অনেক নিচে নামতে পারে। এত কষ্ট করে মাছটা পাইলাম, নিজের হাতে বহন করলাম, অথচ সেই মাছের অংশীদার অন্য কেউ হয়ে গেল। আসলে এত সময় পর্দা নাই, তখন তুই সাতাশ সময় বলে পর্দা খায় না। এত সময় কোনো পর্দা নেই, লজ্জা ঘৃণা শরম বলতে কিচ্ছু নাই। তাহলে এই কাম তো করতে পারে না, তাই করছে। আর যদি মাছ না দিতে তো মারতে পারতো, আমারও তো দিতে পারতো। আমাকে তো পয়সা করি নাই আছে, মারি খাই আর থাকতে হবে। তাই তো রয়েছে হারা জীবন। মন খারাপ করিস না বাবা, যা গেছে গেছে, তুই শুকুর কর। হয়তো কোনো একটা বড় ভাড়া মারা ছিল, এই মাছের ওষুধ একটা ঠিক আছে বাবা, এটা মনে করি না, মনে করতে ঠিক আছে আপনার, আমি তোমার কথা বুঝতে পারছি, কিন্তু তারপরও মাছটা যদি আমি না পাই না, আমার একটা আফসোস কাজ করবো। দেখ, এইটা যদি তোর কপালে খায়, আমাকে ভাগ্যে যদি খায়, তা আই যোগ কাই লোক আইতেও পারে বাবা। আশা ছাড়িস না, থাক। আশা তো হয়েই রাখতে, আশা না থাকলে স্বপ্ন থাকে না, স্বপ্ন না থাকলে কিছুই থাকে না। যার স্বপ্ন নাই সে তো মরা মানুষ, তাহলে আশা ছাড়িস না, স্বপ্ন ছাড়িস না, থাক। দেখতে দে, ওই না এলো লাগাল্লা ঘুমা। আর মেলা রাইতেছে, এক শালি হিতে আমার জীবন বেরিয়ে গেছে বাবা। আমি আপনি দে বাবা, বসিস। যে মাছটার জন্য এত কিছু করলাম, সেই মাছটা হাত ছাড়া হয়ে গেল। আমার আফসোস, জানি না এই মাছটা আমার কপালে আছে কিনা। আমি বিশু, মানুষ আমার যেভাবে চেনে তা কিন্তু আমি না। রাইতের বিশু, ভয়ঙ্কর বিশু। আজ রাইতে আমি খেলা দেখাবো। সাগর, ওই মাছ নিয়া তুই আমারে অনেক ভোগাইতাছ। আমি আমার বাপেরও ছাড়ি নাই। দূরের কথা, আজকাল রাইতেই তোর জান খতম। ভাই, বাসাতে কথা হইলো, এই মাছটা যদি তুই পাইছিস, এই মাছটা সম্পূর্ণ অধিকার তোর। তাই বাবা বলছে যে মাছটা তোকে দিয়ে দিতে। ভাইজান, আপনাকে যে কি বলে ধন্যবাদ দেব সেই ভাষাটা আমার জানা নেই। ভাই, কোনো সমস্যা হলে বলিস। আর একটা কথা হচ্ছে যে 15 দিন লাগবে নাকি এটা দেওয়ার জন্য বাসায়? না 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 ভাইজান, কারো দরকার নেই, আমি তো এই গ্রামের বলা যাইতে পারবো। আচ্ছা ভাই, সমস্যা নেই, তাহলে যা, কোনো সমস্যা হলে বলিস। আচ্ছা ঠিক আছে, আসসালামু ওয়ালাইকুম আসসালাম। আমার আব্বা আমার বোন কি যে খুশি হইব, শেষ মেরে জাদু মাছ আমি পাই গেছি। আমার কি যে আনন্দ লাগতেছে, খুব আনন্দ লাগতেছে।
কেন হাত দিব না? এই মাছে কি সোনা দানা হীরা জহরত আছে? তোরে আমি কেমনে বুঝাই? আমি তো নিজেই বুঝতেছি না গাছের মধ্যে এত বড় মাছ তাইলো কই থেকে। মাছের পেট কাটা মাছের মধ্যে এসব কি দেখা যায়? সোনা দানা হীরা জহরত মুক্তা। কি সত্যি তো মাছের মধ্যে সোনা দানা হীরা জহরত মুক্তা? আরে পাখি, তুই কেন বুঝতে পারতেছস না? এই মাছটা এটা একটা অলক্ষী মাছ। এটা কোনো অলক্ষী মাছ না, এটা জাদুর মাছ, মানুষের ভাগ্য পরিবর্তন করার মাছ। এই মাছ আমার। এই মাছ আমার। তোমরা সকলেই ভুল কইতাছ। এই মাছ আমার। তুমি যে কইতাছো তোমার, তার কি কোনো প্রমাণ আছে? এই মাছ আমার, এইটাই সবচেয়ে বড় কথা, আর এইটাই সবচেয়ে বড় প্রমাণ। এই গ্রামে এই শ্রাবণী যেটা কইছে সেটাই চূড়ান্ত, আর এই কথার উপর আর কেউ কথা বলছে এইটা এখন পর্যন্ত রেকর্ড নাই। দিদি, আপনি মিথ্যা কথা কইতেছেন। এই মাছটা আপনার না। ওই সাগর, মুখ সামলাইয়া কথা বল। এই মাছ আমার। আমি কেন মিথ্যা কথা কমু? আমি যে মিথ্যা কথা কইছি তার কোনো প্রমাণ আছে? আমি কোনো কথা শুনতে চাই না। গ্রামের এত মানুষ থাকতে এই মাছটা সবার আগে আমিই দেখলাম, তার মানে এই মাছটা আমার। পাখি, তুই কেন বুঝতে পারতেছিস না? কিছু কিছু জিনিস মানুষের ক্ষতি করার জন্য আছে। এই মাছটা ক্ষতি করার জন্য আছে। খামোশ। লাভ ক্ষতির হিসাব আমি জানি না, তয় আমি হারুন যেইখানে গুলমাল দেখি সেইখানে মাথা ডুবাইয়ে দিই। এতে তোর কোনো সমস্যা আছে? আমাকে সমস্যা দেখা তোমার কোনো লাভ নাই। তুই সুৎখর কামালের চামচা, সুৎখর কামালের পায়ের নিচে পয়দা থাক যা। আমি যে কামাল চাচার চামচা এটা এই গ্রামে সকলে জানে। আমি কামাল চাচার পা টিপমু না পা ধরে বইয়া থাকবো এটা আমার ব্যাপার। এটা তোর কোনো সমস্যা আছে? আমি আর কারো মুখ থেকে একটা কথাও শুনতে চাই না। আমি এই মাছের পেট থেকে সোনা দানা হীরা জহরত মুক্তা সব বাহির করি। পাখি, তুই কিন্তু এটা ভুল করতেছিস। তোরা এই গ্রামের মধ্যে চা মাছ শুরু করছো। এই এত বড় একটা গাছের মধ্যে মাছ ঝুলাই রাখছ। বেশি কাহিনী করতি তাহলে গাছটা খাইতে ভালো কইলাম। খবরদার, এই গাছে কেউ আসছে। এ গাছ আমার। এই গাছ আমার দাদার লাগায়নি। আমি এই গাছ যত্ন আত্মি করে এখনো টিকায় রাখছি। এই গাছের যদি আজ চাষ বোঝাম আজ ফালা ফালা করে আলাম কিন্তু কইলাম মনে থাকে। তাহলে এত বড় গাছের মধ্যে মাছ ঝুলাই রাখতেন কেন? এলাকায় তামাশা শুরু করছেন। বলো, আমি কি পাগল নাকি যে আমি আমার গাছের মধ্যে মাছ ঝুলাই তুমি শুরু হল? কাকা কাকা, মাথাটা ঠান্ডা করেন, একটু শোনেন আমার কথা শোনেন। এই যে মাছটা দেখতেছেন না, এই মাছটা আমি ঝুলাইয়া রাখছি সবাই রে পরীক্ষা করণের লাইগা। না 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 বা, এই দিদি দিদি মিথ্যা কথা কইতেছে। মিথ্যা কথা কেন কইতাছে বুঝতাছো না? এই দেখো, এই মাছের মধ্যে সোনা দানা হীরা জহরত মুক্তা আছে, এই জন্য। ঠিক কি করলি? এই মাছের পাশে সোনা দানা মুক্তা জহরত কি করছে? মানে কি মানে কি এটা কিভাবে সম্ভব? সবই সম্ভব। আমি মাছবর, আমি সবকিছুই করতে পারি। আমি চাইলে এই গাছের উপর মাছ ঝুলাই রাখতে পারি। এলাকার উন্নয়নের পাশাপাশি আমি অনেক কিছুই করতে পারি। মাহবুব সাহেব, আপনি কিন্তু মিথ্যা কথা বলতেছেন। আমি বুঝতে পারছি আপনি লোভে পড়া মিথ্যা কথা বলতেছেন। দেখেন, এই মাছটা অলক্ষী মাছ আমাকে ধ্বংস করার জন্য আসছে, বুঝতে পারছেন? এই সাগর, এই তুই কিন্তু মুরব্বীদের মুখের উপর কথা বলতেছিস। আমি চাইলে অনেক কিছুই করতে পারি। তুই কি সব ভুলে গেছো? মাদ্রা সাহেব, আপনি খালি আমার হুকুম দিয়ে দেখেন, ওই সাগরের বাচ্চারে আমি এমন অবস্থা করে ছাড়বো, খালি দেখবেন। বাজার ফোন আরো ওলাবার মানুষ এটা কি করে এরকম করতে পারবো? বাজার আমি ওরা এই সমাজে এটা করি। কাকা কাকা, বুঝতে পারছি, হয়েছে, অনেক হয়েছে। এখন এখন এই মাছটা আমারে দেন, আমার মাছটা আমারে বাড়িতে নিয়ে যাইতে দেন। না না না, এই মাছ আমি কারোর দিব না, এই মাছ আমার, আমি নিয়ে যাবো। এই আমি একটা কথা বলতে তো, হ্যাঁ কমু, হ্যাঁ এই এই মাছটা বলে তো যত যন্ত্রণা না, হ্যাঁ একটা কাম কর বাবা, তোরা সবাই মিলে তোমার তোর কাছে কাশি আছে না, কাশিতে মাছটা কাট,
কাটটা পেটটা ফাড়িয়ে মারে আর বলছে যা পাস সোনা দানা মুক্তা বল যা পাস গ্রামবাসী সবাই মিলে ভাগ করে দেবে তাও যন্ত্রণাটা তো যায় না। না না, এই মাছ আমি কারোই দিব না। আমার জীবন থাকতে এই মাছ আমি কারোই দিব না। এই পুচকি ভাইয়া, তুই কি দিবি না? আমি নিজেই তো ধরে দিব না। এই তোদেরকে মাথা খারাপ হয়ে গেছে? আমি থাকতে এই মাছকে নিবি? অসম্ভব। এই মাছ বসাবের উপরে কেউ কথা কইলে আমি কিন্তু বুঝলে যাবো কে সিনিয়র কে জুনিয়র, কার সাথে কি সম্পর্ক আমার। বুঝছেন? হইছে, আপনারা থামেন, আমার কথাটা শোনেন, আমার কথাটা শোনেন। এই মাছের আসল কাহিনী জানেন আপনারা? আমি জানি, আমি কইতেছি শোনেন। ঠিক আছে বাবা, এই মাছের আসল কাহিনী মানে তুই কি ঠিক আছো? হ্যাঁ বাবা, আমি ঠিক আছি, আমি সুস্থ আছি। আমি এই মাছটা স্বপ্নে দেখছি না। স্বপ্নে এই মাছটা নিয়ে কি কিনছো জানো? এই মাছের জন্য আমাগো গ্রামের প্রত্যেকটা মানুষ পাগল হয়েছিল। কারণ মাছের পেটের ভিতরে সোনা দানা হীরা জড় মুক্তা এইসব পাওয়ার জন্য প্রত্যেকটা মানুষের একটাই উদ্দেশ্য, সবাই সোনা দানা জড় এইসব পাইবো, আবার কি হইবো, বড় লোক হইবো। এই কিন্তু মাছ পেলে চাই না। এই মাছটা নিয়ে আমি স্বপ্ন দেখছি। কি কন? আপনি এই মাছটা স্বপ্নে দেখছিলেন? তারপর? তারপর কি হলো শুনবি? এই মাছের জন্য, এই মাছটার জন্য বিচার চালিত হয়েছে। আরে বাবা, এটা কোনো কথা নাকি? পৃথিবীতে কোনো ইতিহাস আছে যেটা মাছের জন্য বিচার চালিত হয়? এই মাছের জন্য হয়েছে। শুধু তাই না, এই বিশু, ওই বিশু এই মাছের সোনা দানা হীরা জড় মুক্তা পাওয়ার জন্য আমারে স্বপ্নের মধ্যে খুন করে। ঠিক আছে বাবা, এই মাছের লিগে বিশু তো ফোন করছে না? আবার তুই স্বপ্নে দেখছিলি সেই মাছ আবার বাস্তবে জিজ্ঞাসা? এই আমার তো মাথায় কিছু ঢুকতেছে না রে বাবা। হ্যাঁ এই তুই এটা কি শুনাইলি? একটা মাছের জন্য বিজু ধরে খুন করছিল, আবার যেই মাছ আবার বাস্তবে হইছে। এই তুই চুপ কর। এসব স্বপ্নের গল্প আমি বিশ্বাস করি। যা হবার হবে, এই মাছ আমাকে দে। কাকা, আমার তো এখন ডর করতেছে, আসলে এইটা মাছ নাকি ভূত? বাবারে, আমার তো বয়স কম হয় না, কোনোদিন আমি এরকম দেহেও নাই মনেও নাই। শুনেন নাই, দেখেন নাই, কে বাঁচলো কে মরলো এইসব দেখা আমার কোনো কাজ নাই। আমি এই মাছটা বাড়িতে নিয়ে যাবো, আর এই জায়গায় যদি মাছটা কাটি খুনাখুনি হইয়া যাবে। তাই আমি মাছটা বাড়িতে নিয়ে যাবো, তারপর কাটি। শোন, তুই এই মাছটা নিয়ে যেতে পারবি না। ঠিক আছে না আরুন? হ্যাঁ হ্যাঁ মাদ্রাস সাহেব, আপনি ঠিক কইছেন। শুনেন, যে আমাদের আটকানোর চেষ্টা করবে সবার নামে আমি মামলা করব। কি হয় তাকে? আরে শুনে যা, কি করতেছ তুই? আরে তুই তো আমার কোনো কথা শুনতেছিস না। আমার কথাটা শোন, আমি তোরে কই, আমার কথাটা শোন। আমি তোর ভালো লাগে কইতেছি, এই মাছটা অলক্ষী মাছ। এটা তোর ক্ষতি করব, তোর পরিবারের প্রত্যেকটা মানুষের ক্ষতি করব। দেখেন ঠাকুর ভাই, আপনি আমার পিছ ছাড়েন। আপনি আমার পিছ না ছাড়লে মাছের পেট থেকে কিছু বের করা সম্ভব না। আপনি থাকলে মাছের পেট থেকে আমি কিছু বের করতে পারতাছি না। আপনি আমার এখন এত দামি মাছ দেখে আপনি তো লোক সামলাইতে পারবেন না, পারবেন? তুই ভালো করে জানিস আমি লোভী বলা, আমি স্বীকার করতেছি আমি লোভী বলা। আরে বাবা তুই কেন, আমাগো গ্রামের প্রত্যেকটা মানুষ জানে আমি লোভী বলা। বিশ্বাস কর, আমি যখন স্বপ্নে এই মাছটা দেখছি এরপর থেকে আমি তওবা করছি, আমি আর লোভ করুম না। আমার কথা বিশ্বাস কর। কি কইলেন? আমি আপনারে বিশ্বাস করুন? যে পোলা 10 লক্ষ টাকার জন্য বিয়াদারি মাইয়ারে বিয়া করতে চাই তারই আমি বিশ্বাস করুন? আমি তো ঠিক কথা কইছে, তোর মতো লোভী বলারে কে বিশ্বাস করবো? তোর মনে নাই আমি একটা বড়শি দিয়ে বড় মাগুর মাছ ধরছিলাম? সেই মাগুর মাছ তুই আমার কাছ থেকে জোর করে কাইরা নিছিলা, আবার পরে বলছিলা সেই মাছ নাকি তুই ধরছ। তোর মতো ফলারে কে বিশ্বাস করবো? ভাই আমার কথাটা শোন, আমার একটা বারের জন্য বিশ্বাস কর। আমি মানতেছি আমি একটা খারাপ মানুষ ছিলাম, কিন্তু এখন আর খারাপ মানুষটা নাই। মানুষ সময়ের সাথে সাথে পরিবর্তন হয়, আমি পরিবর্তন হয়ে গেছি। আমার কথা বিশ্বাস কর। দূর, এত কথা পেঁচাইয়া লাভ নেই। আমি তাড়াতাড়ি বাড়ি যাবো, তারপর আব্বার লগে বসিয়া তাড়াতাড়ি মাছটা কাটুন। কিরে পাখি, এত বড় মাছ কত টাকা দিয়ে কিনলি? তবু তো আমাদের মতো যৌথ পরিবার নাই, আমরা কোনো কিছু অল্প কিনতে পারি না। আমাদের পরিবারে 12 জন মানুষ, তো মাছটা কত দিয়ে কিনছো? কি রে পাখি, তুই চুপ করে আসছিস কেন? কথা কেটেছিস না কেন? জবান বন্ধ হয়ে গেছে? হ্যাঁ ক, তুই ক, এই মাছটা তুই কিনত নাই, এই মাছটা কিনে নাই। চেনে নাই? এত বড় মাছ কোথা থেকে পেলো? নদীতে পেলো নাকি পুকুরে পাইলো? আমাদের গ্রামে এত বড় তো নদী নাই। ভাই তোর আমি একটা কথা কই, এই যে মাছটা দেখতেছ, এই মাছটা অলক্ষী মাছ। এই মাছটা আমাকে ধ্বংস করার জন্য আইছে, ধ্বংস। এই তুই কি কইতেছ? দাদুর মাছ, অলক্ষী মাছ, ধ্বংস করার মাছ, এগুলো কি পৃথিবীর ইতিহাসে আছে? একটা মাছ মানুষের ধ্বংস করে? কিরে পাখি, ও কি কয় এসব? একটা মাছ মানুষকে ধ্বংস করতে পারে? আসলে ঘটনাটা কি সাগর? খুলা কত ঘটনাটা আমার মাথার উপর দিয়ে রাখছে। আরে রতন ভাই, কিছু কিছু মানুষ নিজেরও ভালো চায় না, অন্যেরও ভালো চায় না।
কোনটা সত্যি কোনটা মিথ্যা তাদের বোঝানো যায়। কি রে চুপ করে আসুস কেন? ক রকমটা ক। চুপ করেন তো, কিসের সত্যি কিসের কি? এই তোরা কি শুরু করছস? ওই সাগর কত কি হয়েছে? আমি তোরে কইতেছি, এই যে এই মাছটা দেখতেছিস না, আমাগো খেতে বড় একটা বট গাছ আছে, সেই বট গাছের মধ্যে ঝুলা ছিল, সেইখানে পাওয়া গেছে। আরে চুপ করেন তো, চুপ করেন, কিসের কি? আরে রতন ভাই, আপনার বন্ধু তো মস্করা করতেছে। সাগর ভাই, আপনি কি জানি কইতে চাইলেন? চলেন তো, চলেন, যাইতে যাইতে কই। তাহলে এদের কোথার মধ্যে রহস্যের গন্ধ পাচ্ছে। হীরা মুক্তা আবার বলে গাছের মধ্যে মাছ পাইছে। ওরা ঠিক নাকি আমি ঠিক? এই যে ফারুক, শোনো, সারা জীবন তো ক্লিকবাজি কইরা কাটাইয়া দিলা, গ্রামে যে কিছু হয় সেটা তুমি খবর রাখো নাকি রাখো না? আচ্ছা, আমি ক্লিকবাজ, এটা সত্য কথা, কিন্তু তার জন্য গ্রামের কারো ক্ষতি হয় বা সমস্যা হয় এইটা কিন্তু ঠিক নেই, এটা মিথ্যা কথা। আমাগো গ্রামে জাদুর মাছ পাওয়া গেছে, এইটা তুমি জানো? এটা কি বলো তুমি? আচ্ছা, আমার সত্যি করে একটা কথা পাও দেখি, আজকে তুমি উল্টাপাল্টা কিছু খাইছো? এই যে একেবারে থাপড়াবো, আমার দেখে মনে হয় আমি কিছু খাইছি? হ্যাঁ, তা আমার সারা জীবন এই চামচামি করেই গেলা। হ্যাঁ, ইলিশবাজি করতে করতে, চামচামি করতে করতে এই যে তোমার অবস্থা না, আর এই চামচারা কখনো মানুষ হয় না, ঠিক আছে? আচ্ছা, আমি মাইনা নিলাম আমি চামা, আর সকল দুনিয়ার মানুষ বালা। পাগলি নাকি পাগলা কারোদের মেহমান? তোর লগে আর তর্ক করতে চাই না, তুই তো কোনো খবরও রাখিস না। ওই যে বট গাছটা আছে না আমাগো গ্রামে, ওই বট গাছটার উপরে ওইখানে নাকি একটা বড় মাছ ঝুলিয়া রয়েছে, সেই মাছ আবার পাইছে সাগরে আর পাখি। কেমনটা লাগে? পৃথিবীর কোন ইতিহাসে কোনোদিন আমি শুনি নাই যে বড় একটা গাছের মধ্যে মাছ ঝুলে থাকে, বুঝছো? আর এই কথা আমি বিশ্বাস করুন? আমার মতো ক্লিকবাজ? কথা তো এখনো শেষ হয় নাই, আগেই কথা কচ্ছেন। ওই মাছের ভেতরে নাকি, মাছের পেটের ভেতরে নাকি সোনা দানা মুক্তা জহরত এইসব পাওয়া গেছে। তাই নাকি? আচ্ছা, আমার সত্যি সত্যি একটা কথা বলতো, তোমার সাথে সাগর বা পাখি কোনো ঝামেলা আছে? কি কস? না তো, সাগর লাগে আমার কেন সমস্যা থাকবে? তাহলে বিষয়টা কি দাঁড়াইলো? ক্লিকবাজটা তুমি না আমি, কোনটা? কথা তো এখনো শেষ হয় নাই। এই মাছ নাকি সাগর স্বপ্নে দেখছে, আর স্বপ্নে দেখছে বিশু নাকি সাগরের খুন করছে এই মাছের লাইগা। শুনছো কথা? আরে গাধা, কিছু কিছু কথা শুনতেও হয় কইতেও হয়। এই আমার কথা গ্রামের 5-10টা মানুষের জিগাইয়া কর, তোর কথা কি কইব? তুই একটা ক্লিকবাজ। যদি এই ঘটনা সত্যি হয়, তাহলে ওই মাছ, সাগর, পাখি এইসব নিয়ে পুরা গ্রামের মধ্যে এমন ক্লিকবাজির অটামু সারা গ্রাম ছড়াইয়া যাবে। আর যদি হিতে বিপরীত হয়, তাহলে তোমার নিয়ে এমন ক্লিকবাজি করুম সারা গ্রামে তুমি আর কোনোদিন মুখ দেখাইতে পারবে। তোর মনে যা চায় তাই করবা, আর পারলে গ্রামের সব বলরে এই খবরটা ছড়াই দে যা। আচ্ছা, তা না হয় দিলাম, কিন্তু তাতে তোমার লাভ কি? সবাই জানে, এই গ্রামের সবাই জানে, এই শ্রাবণী সেই জিনিস ভোগ করতে পারে না, সেটা আর কেউ কোনোদিন পারে না। আর এই কথাটা মনে রাখিস। এই হাসু, চল। ফারুকের ক্লিকবাজি আর বন্দুকের গুলি দুইটা কোনোটাই দুর্বল না। তাইলে ঘটনাটা কি দাঁড়াইলো? সাগর, পাখি, মাছ, এই পুরা বিষয়গুলো গোটা গ্রামে ছড়াই দিতে হইব। বন্ধু, তুই কি কর? আরে তুই আমার বন্ধু, তুই যেটা বলবি সেটাই চূড়ান্ত। তাহলে আমরা এখানে দাঁড়াইছি কেন? চল যাই। আয়, জ্ঞান নেওয়ার এবং দেওয়ার একটা সময় থাকে। কিছু কিছু মানুষ সবকিছু নিতে পারে না। আমি তোরে কিছুই বুঝাইতে পারতেছি না। এই সাগর, এই পাখি, তোকে পিছনে দৌড়াইতেছি আর ডাকতাছি, ডাক্তারটা আমি হাসে গেলাম। এই তোকে কান কি খুললে গেছে নাকি? পরিষ্কার করাইতে পারোস না? আর আমি বুঝলাম না, একটা মানুষ ঘোড়ার মতো দৌড় দিয়ে আইলো, তুই কথা শুনবি না? হ্যাঁ গোরা, ওই আদাইরা কথা আর উত্তর দিতে চাই না। আমি পাখি উড়ে উড়ে যাই, আজেরা কথা শুনতে চাই না। তাড়াতাড়ি কর, নাইলে উড়ে যাবো। শুনো, তোমার একটা গল্প নাই, আমার দাদি একটা সোনার ডিম পাইছিল, মানে ডিমটা সোনার কালার করা। এই কথা গ্রামে ছড়াইয়া পড়লো, গ্রামের লোকজন হকগলাইয়া কইলো তোমরা তখন বড় লোক হয়ে যাবে, কোটিপতি হয়ে যাইবা। তারপর কি হইলো? তাই তো, তারপর কি হলো? তারপরে এক কবিরাজ কইলো ওই দেহ তো সোনার ডিমটা ভাঙ্গে কিনা। সোনার ডিম আবার ভাঙ্গে নাকি? পাখি তো ঠিক কথা কইছে, সোনার ডিম কেমনে ভাঙবে? সোনার ডিম ভাঙ্গে না। ওই কবিরাজের কথা মতো ইট দিয়া ডিমটার একটা বাড়ি মারলো। কি ইট দিয়া বাড়ি মারছে? তারপর কি হইলো? কি আর হইব, সোনার ডিম ভাঙ্গে নাই। উঠান দুটি মানুষ
ডিমটারে বাড়ি মারলো। সবাই তো অবাক, ডিমটা ভাঙিয়া গেল। হায় আল্লাহ, সোনার ডিম কেমনে ভাঙলো? আর এটা তো মিথ্যা কথা। হ্যাঁ, এটা মিথ্যা কথা। আরে বোকার দল, আরে ওটা তো সোনার ডিম ছিল না। কি সোনার ডিম ছিল না? তাহলে ওটা কিসের ডিম ছিল? আসলে সত্যি সত্যি এটা মুরগির ডিমই ছিল। এটা আসলে সোনার কালার করে দিছিল। কিন্তু সোলার কালার কেনাই দিছিল? এবার লাইনে আসো, এই কালারটা শত্রুপক্ষ দিছিল। আবার এর পিছনে একটা কারণও আছে। কারণ? কি কারণ? আসলে কারণটা হইলো, ওই গ্রামের সব দলের সামনে আমার দাদিরে এরা জোকার বানাইছিল। ওই যে তার কাছে কিছু জোকার থাকে না, যাকে দেখে মানুষ মজা নেয়, হাসি ঠাট্টা করে, আনন্দ পায়। আমার দাদিরও সবার সামনে জোকার বানাইছিল। তারপর কি হইল? কি আর হইব, আমার দাদি ওইটা সহ্য করতে না পাইরা মরে গেছে। আর ভাইজান কান্নাকাটি করে না তো, যা তা তো হয়ে গেছে। তোমাদের এই গল্পটা শুনে কষ্ট পেলাম, কিন্তু আমার একটা প্রশ্ন আছে। এত গল্প থাকতে আমাকে এই গল্প শুনাইলা কেন? শুনাইলাম কি আর সাধে, তোমাকে লগে এই সেম ঘটনা হইব, এই জন্যই শুনাইলাম। কি কাজ করবি কথা? এই পাখি, চল তো চল। খারাও, এই মাছ নিয়ে এত লাফাইতেছো না? এই মাছের ভিতরেও কিছু নাই। এটাও আমার দাদির এই সোনার ডিমের মতোই হইব। ওই তার কি কাজ আছে, এই মাছটারে ফালাই দাও, এটা তোমাকে জন্য ভালো হইব কয়ে দিলাম। আগের সময় আর এখনকার সময় আলাদা, এইসব আমার বেলা হইব না। আমি যখন একবার সিদ্ধান্ত নিচ্ছি এই মাছটা আমি বাড়িতে নিয়ে যাবো, তারপর কাটুম, এটাই আমার চূড়ান্ত সিদ্ধান্ত। আমি বলতেছি আরেকবার ভালোভাবে ভাইজা দেখো। এত ভাবাভাবির দরকার নেই, এই মাছটার উপর সবার লোক দেখতেছি। তাহলে সাগর সাহেব, আপনি একটু আমার বাড়ি পর্যন্ত আগাই দেন। আমি যাই কি করব? চলেন তো চলেন। রে, বসে আনতে পারলাম না, সব প্ল্যান বেঁচতে গেল। মান সম্মান আমার শেষ হইয়া গেল। কোনো কিছু শেষ হয় নাই। মাছটা গাছ খাইলো কেন? কেন আপনি না কইলেন আপনি মাস্টারের কাছে সোজাই রাখছেন, এখন আপনি আবার আমার এদিকে এসেছেন? হ্যাঁ, মাস্টার কাছে এলো তো। আরে নিয়ে তুমি আসলে কম বুঝো। আমি যেটা বলতেছি, তোমার এই লাগানো গাছে মাছটা রশি দিয়ে ঝুলে দিল কেন? আচ্ছা মাস্টার, আপনি এতক্ষণ সবকিছু শুনলেন, নিজের চোখে দেখলেন, তাই তো? তারপর কেন বোকার মতো প্রশ্ন করতেছেন? আমি বুঝতেছি না তো, কেন বোকার মতো প্রশ্ন করতেছেন? আরে তুমিও কম বুঝো, মস্করা বুঝো না, মাঝে মধ্যে একটু মস্করা করো নাই। আমি যেটা বলতে চাইতেছি, তোমার এই লাগানো গাছে মাছটা আসলো কেন? দেন মাতবর সাহেব, এই মাছ নিয়ে আমি মেলা পেরেশানির মধ্যে আছি, আর পেরেশানির মধ্যে ফেলাই আছে। এই গাছের বসতে কোনো কম হয় না, বুঝছে? মেলা বয়স হয়েছে, আমি তো আমার বাপের জন্মে কোনোদিন এইরকম ঘটনা আমি দেখি না। আজকে দেখতেছি আজব ঘটনা, এই পেরেশানির মধ্যে আর হারাইয়েন না আমার। শোনো, আমি কিন্তু ছোটবেলায় আমার বাপ দাদার থেকে একটা গল্প শুনছি। দিন দুধ আসে নাকি গাছের মাছ আর অনেক কিছু ভুলে রায়। আমার কেন জানি মনে হচ্ছে এই দিন দুধের এই কাজ। হ্যাঁ, তো হইতেই পারে, কারণ খেতে মেলা কাম আছে, এটা খেলার আমার ভালো লাগছে, যাই। আরে রাখো, আসল কথাই তো শুরু হয় নাই। আগে কথাটা শেষ করি, তারপরে যাও। এতক্ষণ ধরে এত কথা কইলেন, তারপর আপনি কইতেছেন আসল কথা এখনো শুরুই করেন না। আপনার আসল কথাটা কি? মাছটা তো যেই করে হোক আমাদের গ্রামে আসবে। কোনো কিছু ঘটলে তার তো দেখা উচিত আমার, তাই না? এত করতে হবে, আপনি মাতবার মানুষ, গ্রামের ভালো মন্দ দেখার দায় দায়িত্ব তো আপনার। কিন্তু এই মাছ বিষয় নিয়ে তো আমি তো অস্বীকার করি না বিষয়টা। না, ঠিক আছে মানলাম তুমি অস্বীকার করো না, কিন্তু ওই মাইয়া তো আমার মুখের উপরে বিয়া দেবো করে মাছটা লয়ে গেছে। আমি আর কি কমো মাতবার? সাগর লোভী পোলা আমি জানি। মাছটা পাখি নিয়ে গেছে ঠিক আছে, কিন্তু পাখির থেকে মাছটা লইয়া পেটটা কাটটা সোনা জহরত যা আছে লইয়া ফেলাইবে। কথা বুঝছো? শোনেন মাতবার, আমার পোলা খারাপ আছে ঠিক আছে, কিন্তু এতটা খারাপ না যে আপনি হারে লোভই করতে পারেন। তার কোনো লোভ নাই, তার কোনো আচ্ছানের অভ্যাস নেই। শোনো, আমি ওদের পিছে পিছে যেতেছি, কারণ এই মাছটাকে আমার উদ্ধার করতে হবে। আর তোমার পোলা সাগরকে কয়ে দিবা এই মাছ নিয়ে যেন কোনো প্রকার মাথা না ঘামায়, আর যে সোনা জহরত যা কিছু আছে সেগুলোর প্রতি যেন লোভ না দেয়। এতক্ষণ ধরে আপনি কেন কথা কালেন পেঁচাই কইতেছিলেন, আমি বুঝতে পারছি। ওই সোনা দানা জহরা অলংকার কত কিছু আছে, ওই এর প্রতি আপনার লোভ হয়েছে না? ঠিক আছে, আমি ওই আমার পোলারে বুঝাই কমনে ওই দিক যেন চোখ না দেয়। হ্যাঁ ঠিক আছে। শুনো, এখন আর এত কিছু বলার সময় নাই। ওরা মাছটা লয়ে গেছে, মাছের পেটটা কাটটা সোনা দানা জহরত সব ভারী করে ফেলাবে, একটা ঝামেলা হয়ে যাবে। তুমি আসো, আমি যাইতেছি, আসো। আল্লাহর ভালো, নিজের লোভের শেষ নাই। হ্যাঁ, ও আমার পোলারে লোভই বানাইতেছে, উঠতে জানি কোন।
ভাই আল্লাহর দোহাই লাগে, এতক্ষণ ধরে মাছটা ধরে আছি, আমার হাতের ব্যথা উঠে গেছে। মাছটার তো আর ওজন কম না, একটা মাইয়া মানুষ এতক্ষণ ধরে মাছটা ধুইয়া আছে, চোখে তো আর দেখেন না। আচ্ছা ঠিক আছে, মাছটা আমারে দে। না না, আপনার দোয়া যাইব না। কেন কেন দেওয়া হইব না? তুই তো নিজে আমার মাছটা দিতে চাই। হ্যাঁ, আপনাকে মাছটা দিতে চাইছিলাম, কিন্তু আপনি মাছটার পেট থেকে সোনা দানা হীরা জহরত সব বাহির করে নিবেন আর কোটিপতি হইয়া দেবেন, এটা তো আর হইতে দেওয়া যায় না। আরে বাবা, তুই কি সব আজগুবি কথা কইতেছিস আমারে? কত এই মাছটার পেটটা কি বিশাল বড়? হ্যাঁ, এত বড় যে এখানে কোটি কোটি টাকা ধন সম্পদ থাকবো? তুই আমারে কর। এই মাছের পেট বিশাল বড় না ছোট, এটা দিয়ে আপনার কাম। এই যে তুই তো আমারে কইলি এই মাছের পেটে যে জিনিসপত্র আছে, সোনা দানা হীরা জহরত মুক্তা, এইসব বিক্রি করলে কোটি কোটি টাকা পাওয়া যাবে। কেমনে পাওয়া যাবে? আরে বাবা, মাছটা তো এত বড় না, এত বড় প্যাক না, ছোট একটা প্যাক, ছোট একটা মাছ। এই মাছের পেটে কোটি কোটি টাকা জিনিস থাকতে পারে? কি আমারে কত? পড়ালেখা তো বেশি দূর করেন নেই, জানবেন কেমনে নাম কি দাম কি? সোনার ভরির দাম বাজারে কত জানেন? না, জানি না। হীরা দিয়ে কি করে জানেন? না, জানি না। জহরত সম্পর্কে জানেন? জহরত সম্পর্কে কেমনে জানো? আমি জানি না। যে মানুষের এইসব নিয়ে ধারণা নেই, সে কেমনে বুঝবো এইসব কোটি টাকার সম্পত্তি যার 2 আনার সম্পদ? আমি সব বুঝছি, আমার তো যাইতে হইব নাকি? আমি যাই, যাইতে তো সবার হইব। তুমিও যাইবা, আমিও যাবো। কি রে, কি লিখবা ফারুক? তুই এখানে কেন? আরে আমাকে লাগে তোর কি? আমরা আমাকে জ্বালায় বাঁচি না, আমাকে মধ্যে কেন লিখো তো? আরে মধ্যে আর কই ঢুকতে পারলাম? এই যে দূরে আছে, দূরে কত দূরে দেখো। শুনলাম তোমার হাতের ওই মাছের পেটে নাকি সোনা দানা হীরা মুক্তা জহরত মণি মানিক ধন সম্পদ অনেক কিছু। এটা দেখার লেগে আইলাম, দেখি তো কই। মা কি আস্তে আস্তে দেখা যাইতেছে, কথা তো তাহলে সত্যই। কেমনি কি? এত সম্ভব অসম্ভব দিয়ে কাম নেই। সাগর ভাই, সময় কম, চলেন। আরে বাবা, আমার সময় খুব কম, এখন আমাদের যাইতে দে। ঠাকুর ভাই, আপনার মেলা কাম আছে, আপনার যাইতে হইব। সুন্দর কথা, তাহলে একটা কাম করেন, আপনি আপনার কামে যান আর ওই মাছটা আমার দায়িত্বে দিয়ে। খুব লোভ হইছে তাই না? এসব দামি দামি জিনিস দেখা লোভ করতেছে। সাগর ভাই চলেন। চল, এখন কি দাঁড়াই থাকবে নাকি এখানে? চল তো ভাই। চলেন। আরে আমার তোরা চলে গেলি, আমার কথা শুনি না তাই তো, কিন্তু আমার কথা তো রইয়াই গেল। কোনো সমস্যা নাই। এই যে আমার বন্ধু লোক আমি কথা কমু, তোরা দুইটা আমার মূল্যায়ন করস নাই। কি করস নাই? মূল্যায়ন করস নাই। তখন দুইটারে নিয়া আমি কি লিখবা ফারুক রে, এমন এক ক্লিকবাজি করু, সারা পাড়া এত গুণে দুর্নাম বইটা দেবো, কলঙ্ক হইব। আর এই কলঙ্কের পর হয় তোরা বিয়ে করবি, নাইলে ফাঁস দিয়া মরবি। চল জায়গা। চাচা, চাচা কি হইলো? কারণ আমি লোকজনের রাস্তাতে। লোকজন নাই কার কি হইব রে মা? আমার সময় শেষ মা। আমার পাখি মা কই? আমার পাখি মারা তুই পাচ্ছি রে। আমি তারে চাই খেয়ে মরে যেতে চাই। মা পাখি। চাচা, চাচা আপনার কি হইলো? চাচা, চাচা, চাচা। আমার আব্বা যে কি খুশি হইব, আমরা বড় লোক হইয়া যাবো। আরে বাবা, তুই তো বাড়ি পর্যন্ত চলে আইছো, অন্তত পক্ষে আমার যাইতে দে। না, আমাকে বাড়িতে রেখে তারপরে যাইবে। আমি কোন একটা পাগড়ি পাল্লায় পড়লাম। চল চলেন তো চলেন। চাচা, আপনি মইরা গেলেন, আমার বোনটাই কি? বোন আবার কি হয়েছে? চাচা তো মইরা গেছে। বোন কি? আব্বা মইরা গেছে? আব্বা ও আব্বা, চাচা ও আব্বা, আব্বা ও আব্বা কই গেল? আব্বা আমার ছেড়ে, আব্বা আমি গাড়ি নিয়ে বাসু। আব্বা দেখো না, আব্বা উঠো না, আব্বা উঠো না, আব্বা আমার ছেড়ে কই গেল? আব্বা, আব্বা উঠো না, আব্বা, আব্বা উঠো না। তোমার কি হইলো আব্বা? তোমার কাছে আমি বাথরুম দিই আব্বা। আমি কইছিলাম না এই লক্ষ্মী মাছটার জন্য তোর দাম মরে যাইব, বলতে রাখি দিব, সব কিছু সমস্যা হয়েছে। চাচা মরে গেছে। কেমনে মরলো? এই অলক্ষী মাছটার জন্য চাচা মরে গেছে। প্রত্যেকটা মানুষের জন্ম হয়েছে মরার লাইগা, যারাইও যতদিন সে ততদিনই বাঁচবে। কান্নাকাটি করে আর কি হবে? রকি, মসজিদ কমিটিকে খবর দে, চাচার লাশ দাফন করতে হইব। যা। বাকি বইনামার কান্নাকাটি করিস, কান্নাকাটি করলে চাচার আত্মা কষ্ট পাবে। আমি জানি চাচা ছাড়া তোর পৃথিবীতে কেউ নাই। কোনো সমস্যা নাই, আমরা তো আছি। এই মির্জা পরিবার তোর সমস্ত কিছুর দায় দায়িত্ব নেবে। তোর ভরণ পোষণ বিয়ে থেকে শুরু করে সবকিছু এই মির্জা পরিবার করবে। আমি জানি, আমি খুব ভালো করে জানি এই অলক্ষী মাছটার জন্য এত কিছু হয়েছে। চাচার দাফন শেষ হইলে বলে ট্রে দিয়া পাখিরে আমাকে বাসায় পাঠাই দেবে। তারপর এই মাছ লইয়া তুই আমার সাথে থাকবি।
ভাইজান ভাইজান আমার কথাটা শুনেন, আমার কথাটা শুনেন। এই অলক্ষী মাছটার দায়িত্ব আমাদের দিয়ে না, আল্লাহ দোয়াই লাগে, আমি হাত ধরে করে বসেছি। এই মাছটা সবাই ধ্বংস করবো। আজটা পাখির বাপে ধ্বংস করছে, মাইরা ফেলছে, কালকে আমারে মারবো, পরশুদিন আপনারে মারবো, আমাকে গ্রামের প্রত্যেকটা মানুষকে মারবো। এই দায়িত্ব আমি নিতে পারবো না, আমি মাপ চাইতেছি। সামনে চাচার লাশ, আর কথা বাড়াইতে চাই না। আমি তোরা যেটা কইছি এটাই ফাইনাল। আব্বা আমি তোমার কোথাও যাইতে দিব না আব্বা, আমি তোমার কোথাও যাইতে দিব না। কাকা হ্যাঁ? ওই মাছটার লাগা পাখির বাপটা মইরা গেল, আমার আমার খুব খারাপ লাগতেছে। আরে মা, হ্যাঁ কাকা, আমারও খুব খারাপ লাগতেছে। কাকা খুব ভালো মানুষ ছিল। বাবা রে, এই বয়সে আমার এইসব দেখতে হইবে, এটা আমি স্বপ্ন ভাবি না। আমার যত চিন্তা হয় আমার পোলা সাগরের লইয়া। কাকা সাগরে বইলেন ওই মাছের চক্করে যেন সাগর না পড়ে। ওই মাছ একটা অলক্ষী মাছ। আমিও এই মাছের চক্করে পড়ছিলাম, পরে বুঝতে পারছি আমি ভুল আছিলাম। শোনো, আমি কই কি, লোভ মানুষকে ধ্বংস করে। আমার এক কাকার কাছে শুনছিলাম, নাগ নাগিনী সাপের মণি এগুলো পাওয়ার জন্য অনেক মানুষ মরে গেছে। বাবা রে, এমনি মেলা চিন্তার মধ্যে আছে, তার মধ্যে তুমি এই নাগ নাগিনী এইসব সাপের জাদু টোনা মণিমুক্তা কি সব গল্প মল্প করে একটা পেরেশানির মধ্যে আছে। আচ্ছা কথাটা একটা কথা, নিশ্চয়ই তুমি কিছু একটা কইতে আইছো, কথা না ঘুরাইয়া সরাসরি কথাটা কও শুন। কাকা আমি কই কি, নাগ নাগিনী সাপের মণি এগুলো নিয়ে মানুষের খালি খালি লোক, অনেক মানুষ ডাক কইছে, শুধু শুধু মানুষ মরে। আর এই মাছটাও একটা লোভী মাছ। আমি কই এই মাছ নিয়ে লোভ করা মানেই লোভ। তার মানে কি তুমি কইতে চাইতেছো ওই পাখির বাপ সেই মাছের লেগেই মূল্য, আর পাখি ওই যে মাছের পেটের ভিতরে সোনা দানা হীরা মণিমুক্তা ছিল, এই লোভে পইরাই বাপটারে হারাইলো? বাবারে সবই তো বুঝছি, কিন্তু সাগর এখনো বাড়তে হয়। মির্জা আমারে কইলো আপনি বাড়তে যান, ওর একটু কাম আছে, বাড়ি যাবেন। আমরা তো এই পাখির বাপের জানাজা পড়িয়া তারপর সবাই মিলে আসতে গেলাম, তখন মির্জাই কথাগুলো কইলো। কি কামের জন্য নিল, কিসের জন্য তো কিছুই বুঝতেছি না। রাইতে তো বাড়তেছে, চিন্তাও তো বাড়তেছে, বললো তো আমার একটা না। কাকা আপনি খালি খালি চিন্তা করেন না তো, এই গ্রামের মির্জা পরিবারের প্রতি আমাদের সকলের একটা বিশ্বাস আছে। আমরা জানি এরা এমন কোনো কাজ করবে না যাতে আমাদের ক্ষতি হয়। তা ঠিক আছে, ওই অলক্ষী ওই জাদুর মাছ, ওই মাছের থেকে আমাদের সকলকে দূরে থাকতে হইব, কারণ ওই মাছের জন্য একজনের জীবনও চলে গেল। আমিও তো এই কথাটা এই চিন্তাটাই করতেছিলাম। সাগর ওর ওই মাছের মধ্যে যায় নাকি বলা, যদি সে মাছের মধ্যে না 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 সাগর আবার একমাত্র বললাম আল্লাহ বাপের মন তো উঠান দেখাই বা মির্জা কইল আপনি জানেন সাগরের একটু কাপ আছে, জানাজা বললাম আসি না, বললো আর একটা দায়িত্ব দিয়েছি, দায়িত্ব শেষ করে আইবে না। কিন্তু কাকা ভগবানে যদি চায় সাগরের কোনো ক্ষতি হইব না। পাখি এখন থাকবো কই? হ্যাঁ এখন কি করব? আমরা তো অন্য ধর্মের মানুষ, মন চাইলে সকল জায়গায় যাওয়া যায় না। পাখির কোনো খবর জানেন? হ্যাঁ জানি, হোনা মনে শুনছি আর কি, যে সে তো অনেক মির্জা পরিবারের লোক হয়েছে। মির্জা পরিবারের মানুষ মানে? ওই পাখির বাপ মরে যাওয়ার পরে ওইখানে বসে ওই যে পাখির ভরণ পোষণ দায় দায়িত্ব সমস্ত কিছু বিয়ার সাদিটা পর্যন্ত মির্জা পরিবার এই দায়িত্বটা নিচ্ছে। হ্যাঁ না ওই হ্যাঁ আরো আছে, হ্যাঁ মির্জা ওই সবার মধ্যে ঘোষণা দিয়েছে যে পাখি হয়েছে এমনকি তার বোন, তারে বোন বলে স্বীকার করে ঘোষণা দিয়েছে। এটা তো ভালো কথা। সত্যি কাকা, মির্জা পরিবারের প্রত্যেকটা মানুষই ভালো বলেই তো গ্রামের সকল মানুষই মির্জা পরিবারকে গণ্য করে, মান্য করে। হ্যাঁ তোমরা ঠিকই কইছো, গণ্যমান্য ব্যক্তি, কিন্তু এই এখন এই গণ্যমান্য কেটা আর অগণ্যমান্য কেটা কিছু ভালো লাগতেছে না। আমার পোলার চিন্তায় আমার কিছু ভালো লাগছে বাবা। কাকা আপনি আর সাগর একটু সাবধানে থাকেন। ওই মাছটা, ওই অলক্ষী জাদুর মাছটা যেহেতু আপনাদের জমিতে আপনাদের গাছেই পাওয়া গেছে, তাই একটু সাবধানে থাকেন। কাকা আজ আর দেরি করুন না, একটা জরুরি কামে দেবাশিসের বাড়িতে গেছিলাম, বাড়িতে আমার অনেক কাম পড়ে গেছে, একটু বাড়িতে যাই। হ্যাঁ কাকা আপনি কিন্তু সাবধানে থাকেন। আমরা তাহলে আজকে আসি। মা বাবা খিদা পেয়েছে, চলো বাড়িতে। চলো কাকা থাকেন, চলো চলো সাবধানে যাই।
এটা তো রাইট হয়েছে। ওনার বাবার কোনো কাণ্ড জ্ঞান আছে যে বাপটা চিন্তা করতে পারে, বাপার পরে ওদের কুলান দিতেছে, ভালো লাগে না একবার। সাগর, বাড়িতে অনেক মানুষজন, পাখি আমাকে বাড়িতেই আছে। চিন্তা করে দেখলাম বাড়িতে মাছ নিয়ে কথা কম ঠিক হইব না, তাই করে আমি এখানে নিয়ে আইছি। এখন বলতো এই মাছের আসল কাহিনী কি? এই গ্রামে প্রত্যেকটা মানুষের মুখে মাছ মাছ আর মাছ, শুধু মাছ নিয়ে কানাকানি শুরু হয়েছে। আসল ঘটনা কও। ভাইজান, এই যে মাছটা দেখতেছেন না, এটা অলক্ষী মাছ। আচ্ছা, তোর কথাই হইলো এই মাছ অলক্ষী মাছ, তুই কেন এই মাছে অলক্ষী পেতেছিস সেটা কথা আগে দেখি। কারণ তো অবশ্যই আছে। এই যে মাছটা দেখতেছেন না, ঠিক এরকম একটা মাছ আমি স্বপ্নে দেখছি না। আরে ভাই, স্বপ্নে তো অনেক কিছুই দেখা যায়, তুই স্বপ্নে দেখছিলি দেখি সেটা আগে তো। আমি স্বপ্নে দেখছিলাম এই মাছের জন্য আমাদের এলাকার প্রত্যেকটা মানুষ মানে পাগলামি শুরু করে দিচ্ছে। সবার একটা উদ্দেশ্য, এই মাছের পেটের ভিতরে সোনা দানা হিরে জড় মুখ পায় সবকিছু পাইবো, বিক্রি করে কোটি টাকার মালিক হইব। তারপর কি হলো? শুধু তাই না, আমি স্বপ্নে এটাও দেখছি বিশ্ব এই মাছের জন্য আমার মাইরা ফেলছে। কি কি করলি তুই? মাছের পেটের মূল্যবান জিনিসের জন্য বেশি তোকে মাইরে ফেলছে? লোভ, এই লোভ জিনিসটা খুব খারাপ। লোভ মানুষদের ধ্বংস করে। আর স্বপ্নটা দেখার পর থেকে আমার কাছে কেমন জানি মনে হয়েছে আমার যে লোভ লালসা ছিল এইসব রাখা উচিত না। আমি সব কিছু ভুলে গেছি, আমার ভিতরে কোনো লোভ নাই, কোনো লালসা নাই। সাগর, তোর কথা আমি বুঝতে পারতেছি। তোর স্বপ্ন যদি সত্যি হইতো তাহলে আমি আজকে সুপারস্টার হইতাম। আমিও এক সময় স্বপ্ন দেখতাম যে আমি সিনেমার অনেক বড় নায়ক হয়ে গেছি। তাই কি হইতে পারছি? স্বপ্ন সবসময় স্বপ্নই হয় রে ভাই। ভাইজান, আপনি ঠিকই কইছেন, কিন্তু বাস্তবে সাগর ভাই এই মাছ কেমনে পাইছে ওইটা শুনবেন না? হ্যাঁ, তুই ঠিকই কইছস। আচ্ছা সাগর, তুই বাস্তবে এই মাছটা পাইলি কেমন বলতো আগে? এই যে এই মাছটার কথা কইতেছেন না, আমাদের সাথে জমিতে আছে বড় একটা বট গাছ আছে, ওই বট গাছের মধ্যে এই মাছটা ঝুলা ছিল, ওইখানে পাইছি। কি কি কইলা তুই? এই মাছ গাছে ঝুলেছিল? এটা কেমনি সম্ভব? হ ভাই, এই মাছের জন্য কত কি হইতেছে। আমাকে চাষা কত ভালো মানুষ ছিল, চাষাটা মরে গেল এই মাছের জন্য। তারপর কোনো মানুষের এই লোভটা কমতেছে না। বিষয়টা চিন্তা। তবে আমার কি মনে হয় জানো, এই মাছটা অলৌকিক মাছও না, জাদুর মাছও না। আমাকে গ্রামের শান্তি নষ্ট করার জন্য কেউ এই কাজটা করতেছে। আরে না ভাইজান, আপনি ভুল বুঝতেছেন। সাগর, আমি বিদেশে পড়ালেখা করে বড় হয়েছি। আমাদের দেশের রাজধানী ঢাকা, এই ঢাকায় যে আমি কতবার গেছি তা আমি গণে শেষ করতে পারবো। আর তুমি আছো এই অলৌকিক ঘটনা নিয়ে। এই সমস্ত অলৌকিক ঘটনা সব ভিত্তিহীন, এগুলোর কোনো ভিত্তি নাই। ভাইজান, ও ভাইজান, আমি একটা কথা কই, এই যে আমাকে লগে যা কিছু হইতেছে আপনি কইতে চাইতেছেন সব মিথ্যা কথা। আমি কি মিথ্যা কথা কইতেছি? হ্যাঁ, সব মিথ্যা। সবাই একটা গোলক ধরার মধ্যে ঘুরতেছে। সত্যিটা দেখবি তুই? তোর সত্যি কথার কথা কইতেছে না, আমি তো বুঝতেছি না কিছু। তোর চোখের সামনে এই মাছ কেটে এর পেট থেকে আমি সবকিছু বের করবো, তারপর তুই দেখবি কি হয়। বুলেট, এই মাছটা দে। আরে না 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 না, ভাইজান, এই মাছটা কাটার দরকার নেই। কেন? এই কামটা করলে কি হইব? আমার তো এমনিতে জ্বর বেশি, আপনি তো জানেন। আমি যেহেতু বলা এই মাছটা কাটলে যদি ওই জিন ভূত পেতনি আরো কত কি এইসব জিনিস বের হয়ে যায়, তাহলে তুমি মরে যান। মাছটা নেয় না, এই মাছটা তোমরা নাও। হায় রে, তুই কোন যুগে বাস করস সাগর? এই যুগে কি ভূত পেতনি আছে? ছোট বাচ্চাদের মতো করতেছিস কেন? ভাইজান, আমি কোনো কথা শুনতে চাই না, কোনো কথা জানতে চাই না। এই মাছটা আমার সামনে দিয়ে কাটবেন না, এইটা আমার অনুরোধ। আপনার যদি প্রয়োজন হয় আপনাকে বাড়িতে নিয়ে যেয়ে কাটেন, এখানে কাটেন না। ভাইজান, সাগর ভাই যেহেতু এত করে কইতেছে, ওনার কথা একটু রাখেন। আচ্ছা, এত করে যখন কইতেছিস কথাটা রাখলাম, তাই আমারও একটা কথা আছে। কথা আছে? কি কথা? কোন ভাইজান? এই মাছের পেটে কি আছে তা আমি কাইটা দেখতে চাই। আমরা এখন আমার রুমে যাবো, যাইয়া এই মাছটা কাইটা দেখবো। এতে তোর কোনো আপত্তি নাই তো? ভাইজান, আমি আর এই মাছের বিষয়ে থাকতে চাই না, আমার বাড়ি যাইতে দেন তো। এই মাছ নাও। সাগর, এই মাছের শুরু থেকে তুই ছিলি, শেষ পর্যন্ত তুই থাকবি। আর একটা কথাও আমি শুনতে চাই না। আমাকে বাড়িতে কাউরি কিছু বুঝতে দিবি না। এই চল চল সবাই। শোন ফারুক, তুই এমন ভাব দেখাইতেছস না জানি কি হয়ে গেছস। এতক্ষণ কি বুঝাইছি বুঝছ নাই? বড় ভাই বুঝছি তো, কিন্তু আমি এই কাম করতে পারবো না। ওই ওই তুই জানস
আমি চাইলে কি করতে পারি? জি ভাইজান, আমি জানি একটা পাগলও নিজের ভালো বুঝে বুঝে, কিন্তু কি বুঝাইনি আমি কেমনি কাজটা করুন ফোন আমাদের হইব না ভাইজান। তাইলে তাহলে তুই আমার কি বুঝাইবি? তোর জীবনে মায়া নাই বুঝি? ভাইজান মায়া কেন থাকবো না, মায়া তো একটা পাগলের জীবনেরও আছে তাই না? কিন্তু আপনি যেটা কইছেন এটা পুরোপুরি অসম্ভব ভাইজান। শোন, তোর টাকা দিমু কইলাম, প্রয়োজনে টাকার পরিমাণ আরো বাড়াইয়ে দিমু, তুই কাজটা কর। আর যদি কাজটা না করস, তোর দুর্বল জায়গা কোন হানে আছে এটা কিন্তু আমি ভালো করে জানি। ওই যে ও পিয়া তুমি কোথায়? ভাইজান ভাইজান আসলে থাক, আগে একটু হাত দেওয়ার দরকার নাই। আসলে কইছেন কি আমি আপনার একটু ঢাকায় দেখলাম, আপনি কি কন বুঝেন নাই? আমি কি কোনোদিন আপনার মনে পড়ে কোনোদিন কি আমি আপনার কোনো কাম খেয়েছি কন? আপনি আমার বড় ভাই, আপনি কইবেন আমি করবো। এই হারুন জানে কিভাবে বল মাছের মাথাটা খাইতে হয়। যেখানে গন্ডগোল এই হারুন যেখানে মাথা ঢুকাইয়া দেয়। আমি পাখিরে পছন্দ করতাম, এই কথাটা আজকে তোরা আমি কইছি। ভাবছিলাম একটা মোটা অঙ্কের দান মাইরা কুটিপতি হইয়া পাখিরে বিয়া কইরা সুখে সংসার করবো, তার হইল না। তো পাখির বাচ্চা মাছের জন্য মরে গেল, তারপর থেকেই পাখির নির্যাত পরিবার হয়ে গেছে। শুধু তাই না ভাইজান, ওই সাগরের লোকে পাখি একটা খারাপ খবর করে। আরামজাদা ফারুক, তুই জানোস না পাখি আমার জান, পাখি আমারে ভালোবাসে, আমি পাখিরে ভালোবাসি। আর তুই আমার পাখির লয়ে আজে বাজে কথা কইতেছস। সব জায়গায় ক্লিকবাজি চলে না রে, ক্লিকবাজ ফারুক, কথাটা মনে রাখবি। ভাইজান আসলে আমার ভুল হয়ে গেছে ভাইজান, আপনি আমার ক্ষমা করে দিন, আমার শিক্ষা হয়ে গেছে। আমি নেক্সট টাইম আর এরকম ভুল করবো না। তুই জানোস না আমি ভাবছিলাম মাছের পেটে সব সোনা দানা হীরা জহরত দিয়া কুটিপতি হইয়া পাখিরে বিয়া করবো, তারপরে পাখিরে সুখে শান্তিতে সংসার করবো। হ্যাঁ, তাহলে আপনারা মানা করতে গেলেন। মির্জা মির্জা মির্জা, ওই মির্জার কারণে আমার সবকিছু উল্টাপাল্টা হয়ে গেছে। মাছটা এখন মির্জার কাছে, আমার পাখি এখন মির্জার কাছে। তোর এখন কাজ হইলো পুরো গ্রামে রটাই দিবি। ওই মির্জা কোটি টাকার লোক সামলাতে না পাইরা মাছটা নিয়ে গেছে, আর পাখির বাপের মৃত্যুর দুর্বলতা নিয়ে পাখিরে লইয়া রস্তি ফুস্তি করতেছে। এটা তুই পুরো গ্রামে রটাই দিবি কইলাম। হ্যাঁ, আপনি তো একটু আগেই আমার কইলেন পাখিরে নিয়ে আমি যাতে খারাপ কোনো কথা না কই, এর জন্য আপনি আমার জোরে একটা থাপ্পড় মারলেন। আর এখন আপনি নিজেই তো খারাপ কথা কইতেন। তুই আমার পলিটিক্স বুঝবি না রে, বড় বড় মানুষও আমার পলিটিক্স বুঝে না। এই হারুন জানে কিভাবে কাটা দিয়ে কাটা তুলতে হয়। মাতবর শুধু নামেই মাতবর, আমি মাতবর না, কিন্তু সব কাজ আমার ইশারাই হয়। ভাইজান আমার না ইদানিং কিছু আমি বুঝতে পারতেছি না, নাকি আমি ভুল করতেছি না আপনি কি কইতেছেন আমি কিছু বুঝতেছি না। আপনার এই কথাগুলা সবগুলো আমার মাথার মগজের উপর দিয়ে যাইতেছে ভাইজান। শোন, সব কাজ সব কথা বুঝতে নাই। তুই টাকা পাবি, কাজ করবি, আমি তোর টাকা দেবো, তুই কাজ করে যাবি, এতটুকু বুঝলে হইব। এই রাইতের বেলায় আমি চোখের সামনে, আমার পেছনে, আমার ডানে, আমার বামে যার যেইখানে পাবো ভাইজান আবার দ্বারে ক্লিকবাজি লাগাই দিমু, এমন কলঙ্ক রটামু ওই সাগর আর পাখি বুঝবো ক্লিকবাজ তো। সাব্বাস, এই লো 1000 টাকা, যা ইচ্ছা তা খা, প্রয়োজনে আরো টাকা বাড়াইয়া দিমু, যা কাজে লাগে যা। জি ভাইজান, আপনার তুলনা হয় ভাইজান। আচ্ছা, আপনি শুধু আমার জন্য দোয়া করুন ভাইজান, ঠিক আছে? আমি সব উড়াই দেবো ভাইজান, বুঝছেন ভাইজান? আমি তো কাজে লাগি পড়ি। ঠিক আছে। এই হারুন যা চায় তাই পায়, যা পায় না তা কারো না। ভাইজান কত চাইছিলেন কি? আমি তখন বাড়ির রাস্তা চলে এসেছি, আমার যাই দিতেন। শোন, কিছু কিছু জিনিস শুরু থেকে শেষ পর্যন্ত থাকতে হয়। এই মাছটা শুরু থেকে তুই ছিলি, আমি তোরে দিয়ে চেষ্টা করতে চাই। ভাইজান বিশ্বাস করেন, এই মাসের শুরু এবং শেষ কোনোটা আমি থাকতে চাই না। আমার লোকে কেন এমন হইতেছে? আরে ভাই, আমরা মানুষ, আমরা অনেক কিছুর সাথেই থাকতে চাই না, আমরা অনেক কিছুর সাথেই থাকতে চাই। সবসময় নিজের ইচ্ছা মতো কাজ হয় না, বুঝলি? ভাইজান মানে আসলে হয়েছে কি, আমার একটু ডরটা বেশি, তো ছোটবেলা থেকে জিন ভূত এইসব জিনিসের কথা শুনলে আমার খুব ডর পড়ে। আর তাছাড়া রাত তো মেলা হয়ে গেছে, আমার বাড়িতে যাইতে দেন, আমি বাড়িতে চলে যাই। ওই পাখির ব্যবসা মারা যাওয়ার পর থেকে আমার এই যে কি করে ডরটা বাইরে গেছে, আমি থাকতে চাই না, আমার একটু যাইতে দেন। বলে আমি যদি তোরে কই তুই রাত 3টার সময় গ্রামের সব জায়গায় ঘুরে আসবি, পারবি না? জ্ঞান পারুন না ভাই, অবশ্যই পারুন, আমরা পুরুষ মানুষ, তার উপর আপনি কইছেন অবশ্যই পারুন ভাই। গুড, পুরুষ মানুষ দেখছিস, এইরকমই হইতে হয়। আর চিন্তা করতে চাচ্ছেন, তোর প্রয়োজনে বুলেট আর রকি তোর বাড়িতে আগায় দিয়ে আসবি। ঠিক আছে ভাইজান, কিন্তু কিন্তু কিন্তুটা কি রে?
কথা কেন আমার কিন্তুটা কি? ভাইজান করতে চাইছিলাম কি, আমার কি কোনোভাবে আমার বাড়িতে যাইতে দেওয়া যায় না? আর আমি জানি যে এই মাছটা কাটলে এই সোনা দানা হীরা জহরত মুক্তা এই সমস্ত কিছু পাওয়া যাবে, কিন্তু এইসবের প্রতি আমার কোনো লোভ নাই, কোনো ভালোবাসা নাই। আমার যাইতে দেন না, আমি চলে যাই। লোভ মানে? এই তোর লোভ নাই, আমার লোভ আছে নাকি রে? তুই জানিস না আমরা মির্জা পরিবারের লোক। আমার বাপ দাদা কি কম আছে রে? আমার বাপ দাদার যা আছে তার কোটি টাকার ওয়ারিশ আমরা। এই মাছ থেকে সত্যি সত্যি যদি কিছু বের হয়, তোরে আমি কথা দিলাম, এই মির্জা তোমার কথা দিল, একটি কানা করিও এই মির্জা হাত দিবে না। ভাইজান, আপনি আমার যা বুঝতে চাইতেছেন আমি বুঝতে পারছি, বুঝতে পারি না এই ব্যাপারটা এরকম না আর কি। মানে আমি চাইতেছি কি, এই মাছটার কাছ থেকে মুক্তি, আপনি আমার কোনোভাবে এই মাছটার কাছ থেকে মুক্তি দিবেন না? আরে বাবারে, মুক্তি মুক্তি মুক্তি, আমি তো তোর কইছি যে মুক্তি দিব নাকি? চল, আর বেশিক্ষণ সময় লাগবে না। বুলেট, রফি, চোখ কান খোলা রাখিস, চল। আচ্ছা ভাইজান। আসসালামু আলাইকুম মাদবা সাহেব। ওয়ালাইকুম আসসালাম। মাদবা সাহেব, বিশু বাইরে আপনার লোকে দেখতেছি না। হ্যাঁ হ্যাঁ, ঠিকই কইছো। বিশু কখন কোথায় যায় কি করে এই জানে, বাধ্য হওয়ার কথা। তুমি কিছু কইবা? এক মাসের জন্য পাখি যা মইরা গেল। সাগর মনে হয় পাখি ওদের কিছু করছিল মাছের পেটে সোনা হিরাম জহরত পাওয়ার জন্য। মাতবর তো আর এমনি এমনি হই নাই, সাগর পাখির বাপে মাইরা দেয়। আমি তো শিওর না। তোমার কথা শুনে তো তাই মনে হলো। সাগর পাখির বাপে মাইরা ফেলছে, তুমি এটা কেমনে কইলা? সত্যি কি এটা তোমার কথা নাকি অন্য মানুষের কথা? না না, এটা আমার কথা না। তাইলে এটা কার কথা? তোমার কথা না হলে এত সাহস নিয়া এই কথাটা কেমনে কইলা? না মানে ফারুক, তার মানে তুমি ক্লিকবাজ ফারুকের কথা শুনা এত বড় কথা একটা কয়ে ফেলাইলা? তুমি তো আসলেই বোকা মানুষ। ফারুকের কথা বিশ্বাস করে একটা কারণ আছে মাদবা সাহেব। কারণ আছে? আচ্ছা, কি কারণ আছে বলো তো? আমি একবার বসি দিয়ে একটা বড় মাগুর মাছ ধরছিলাম। সাগর ওই মাগুর মাছ জোর কইরা আমার কাছে নিয়ে আনিছিল। পরে গ্রামের ব্যাপক মানুষকে কইছিল ওই মাছ কই ধরছে। সাগরের স্বার্থের জন্য, লোভের জন্য সবকিছু করতে পারে, তাই আমি কিছুটা বিশ্বাস করছি। তুমি আসলে একটা সরল কোনা। শোনো, বন্ধু বান্ধবের লগে অনেক ছোটখাটো বিষয় নিয়ে অনেক ঘটনা ঘটে, এগুলো ধরে রাখতে নাই। সাগর আমার জানা মতো খুব ভালো ছিল, ও যে মানুষ খুন করবো এটা আমার পক্ষে মেনে নেওয়া সম্ভব না। কথাটা খারাপ কর নাই। সাগর কোনোদিন মাছ ছাড়া কোনো কিছু আমার কাছে চায় নাই, তাহলে উপকার করছে। এই যে এবার বুঝছো? হ্যাঁ বুঝছি, কিন্তু মির্জা পাখির সম্পর্কটা কি কইলা? মির্জার পাখি? মির্জার পাখির মধ্যে কোন সম্পর্ক আছে? তুই কি নিজের চোখে দেখছো? না, আমি আমার নিজের চোখে দেখি। উফ রে, কেমন তো লাগে। আমি ভাবছিলাম এই ঘটনা যদি সত্যি হয় তাহলে এটার উপরে ভিত্তি করে কিছু একটা করি, এটা আমার ইচ্ছা ছিল। আচ্ছা, তুই কি আমার এই ইচ্ছা ক্লিক বা ফারুকের কাছে শুনছো? হ্যাঁ, ফারুকের কাছে শুনছি, একটু আগে কইছে। শুধু আমারে না, সব বাইরে কইয়া বেড়াইছে। হয়েছে বহুত হয়েছে। আমি ওই কালপিটের কথা আর একটাও শুনতে চাই না। মেলা রাখি, যা বাড়ি যা। আমার বাড়িটাতে যাইবার আগে একটা কথা কম, এই কথা আপনার বিশ্বাস করতে হইবে। না পেছাইয়া তাড়াতাড়ি কথাটা কর, আমার আর ভালো লাগতেছে। মাছের পেটের ভিতরে যে সোনা হীরা জহরত আছে, এটা মির্জা ভোগ করবো। মির্জা ভোগ করবো? আরে কি করছো? মির্জা ভোগ করবো কেন? মাছটা কেন নিজের কাছে রাখতে বুঝতে পারছেন না? এইসব মূল্যবান জিনিস নিজে ভোগ করবো বললা। শত্রু পক্ষের সবকিছুই খারাপ লাগে, এটা কিন্তু সত্যি। কিন্তু যে মানুষের ভিতরে কোনো লোভ লালসা নাই, এটা শুধু আমি না, সবাই জানে। এই কথার কোনো ভিত্তি নাই। আর তাছাড়া মির্জা পরিবারে এমন কোনো রেকর্ড নেই। আমি যদিও মির্জা পরিবারকে অপছন্দ করি, কিন্তু মিথ্যাটাকে বিশ্বাস করতে হবে, এটা আমার পক্ষে অন্তত সম্ভব। আমি ফারুকের মুখ বন্ধ করে ব্যবস্থা করছি। তাহলে আমি 80 টাকা। আসলে ক্লিকবাজ ফারুকের ক্লিকবাজের দিন দিন বাড়তেছে। এই ক্লিকবাজ ফারুকের ক্লিকবাজে বন্ধ করতে হবে। এই কোটিপতি মাস্টারে যদি আমি পাইতাম, তাইলে 1 কোটি টাকার মাছ হোক আর 1 টাকার মাছ হোক, এটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই।
সাগরে চুপ করতে কও। আল্লাহর দোহাই লাগে সাগর ভাই, আপনি একটু চুপ করে থাকেন। আমি তো কথা কইলে দোষ। ঠিক আছে, চুপ করে আছি, চলে। কি রে হারুন, অসময় তুই এই জায়গায়? হ্যাঁ, তুই কি আমার সাগরের খবর রয়েছে? সাগর কই? সাগর যেখানে থাকুক ও বাড়িতে আইবই, এই জন্য আমি এইখানে আইছি। আর তাছাড়া এই আপনার গুণধর পোলা কই গেছে আমি কেমনে কমু? তাহলে তুই কেন আইনি আইছে? তাতে আপনি বুঝতে পারতেছেন না, ওই আপনার লোভী পোলা ওই সোনা দানা হীরা জহরত নিয়ে বাড়িতে আইবো, এই জন্য আমি আইলাম। তুই যে কি কও বুঝি না বাবা, তুই ভালো করে বুঝাই কত। আরে বাবা, আপনি বুঝতেছেন না কেন? ওই আপনার গুণধর পোলা চুরি করে হইলেও ওই সোনা দানা হীরা জহরত নিয়ে বাড়ি আইবো, আর আমি ওই সম্পদ নেবো। কিসব তো ঝকঝকা। দেখো, আমার পোলা চোর না, মানছি সে একটু লোভ, কিন্তু সে কিন্তু চোর না। হ্যাঁ, আর তুই এখন এইসব নিয়ে আলফল কথাবার্তা কইস, এমনি মাথা গরম আছে, পোলা আইতেছে না, খুঁজে পাইতেছি না, কোথায় আছে, কোন অবস্থায় আছে জানি না। তুই এই ফালতু কথাবার্তা না করে কিন্তু যা তো বাবা যা। ও উচিত কথা কইলাম দেখে আমার কথা এখন আপনার কাছে আউল ফাউল মনে হইতেছে। আমি তো এখান থেকে যাবো না। আচ্ছা, যদি তুই না যা তাহলে এই না আমার কোন চাচা, আপনি মুরগি মানুষ, আপনার লগে আমি বেদবি করবো না। মাছ গাছে পাইছে না রাস্তায় পাইছে এটা দেখার বিষয় না। ওই মাছের ভিতরে যে মূল্যবান সম্পদ আছে ওইটা আপনি আমার দিয়ে দিবেন, আর আমি খুশি হইয়া আপনারে সম্মান করবো। আচ্ছা তুই কি বল? কোন মানুষ যদি কোটি টাকার সম্পত্তি পায়, সেই সম্পত্তি লাখ টাকা বিক্রি করবে বা লাখ টাকা বেঁচে দেবে, তোর কাছে কি মনে হয় তাই? ও চাচা, আপনি তো এরকম মানুষ ছিলেন না। আমি তো ভাবছিলাম আপনার পোলা লোভী, এখন তো দেখতেছি আপনিও লোভী। ওই মাছের পেটের সোনা দানা হীরা জহরত দেখে আপনারও লোভ ধরছে। ছি 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 চাচা। একদম চুপ কর, একটা কথা কবি না। আমি লোভী? এই তোর মনে নাই তোর ওস্তাদের 2 লাখ টাকা আমি পাই নাই রাস্তায়? পাইছি? পাই নাই? তারপর আমি সেটা ফেরত দেইনি। ওই টাকা যদি তুই পাইছি, তোর জিন্দেগিতে তুই সেই টাকা ফেরত দিতে পাও দিদি? লোভী আমি? সরে এখান থেকে যা, ভালো লাগতেছে না, যা। এমনি মাথা পেরেছানির মধ্যে আছে, তুই যা দি, যা, উল্টা পাল্টা কথা বলতে যা। না না মানে এই তুই যে না মানে হ্যাঁ মানে এইসব যে কইতেছ, আমি বুঝতে পারতেছি তোর অসব চিন্তা, খুব ভালোভাবে বুঝতে পারতেছি। ওরে বাবা রে, আমি আমার পোলার চিন্তা বাঁচতেছি না, তুই এখন যা না বাবা, যা, রক্ষা যা। চাচা, আমার বহুদিনের স্বপ্ন আমি বড় লোক হই। ওই কামাল চাচা ওনার লগে আমি ঠিকই বাইর হই, কিন্তু উনি আমারে ওরকম করে টাকা পয়সা দেয় না। আপনি আমার একটু সহযোগিতা করেন, আমি বড় লোক হবো। ওরে পাগল, আমি যদি তোরে বড় লোক করতে পারতাম তাহলে আমি কি নিজে গরিবই থাকতাম? চাচা, আমি জানি এতদিন আপনার কোনো সুযোগ ছিল না, কিন্তু আপনার হাতে অনেক সুযোগ আছে। ওই যে সোনা দানা হীরা জহরত ঠাকুর পাইছে, আপনি যদি হেরে কন সবকিছু দিয়ে দিব, কারণ আমি জানি আপনার পোলায় আপনার খুব সম্মান করে, আপনার খুব ভালোবাসে। চাচা, একটু আমার জন্য দয়া করেন না চাচা। ওরে বাবা রে, বাপ মায়ের কাছে তার বড় সম্পদ হচ্ছে তার সন্তান। আমার পোলায় এখন পর্যন্ত বাসায় আসে নাই, আমি সেই চিন্তায় আসছি। আর তুই আইসে চাই না ভাগ ঘটারা হিসাব বিঘাত করতে, তুই কি মানুষের মধ্যে বরং বেলা কথা? আমি বড় লোক হইতে চাই। ওই সাগরের কাছ থেকে কোটি টাকার সম্পদ না নিয়া আমি হারুন এইখান থেকে যাবো না। হয় তুই চাই কর বাবা। আচ্ছা তুই একটা কাম কর, এই যদি আমার মাথার উপর একটা বাড়ি দেয়, বাড়ি দিয়ে আমার মাথায় ঘিরে উপর একটা বাড়ি কিনেছে, তাহলে গো তুই গো যন্ত্রণা মাথা পাগল করে হয় বাবা। আপনি তুলাইতে পারেন আর না পারেন এটা দেখার বিষয় না, আমার বড় লোক হইতে হইব, এটাই ফাইনাল কথা। এই দিনের বেলায় সাগর আমি কিছু করতে পারি নাই, বড় লোক আর জন্য দরকার হলে ওই সাগর আমি খালাস করে দিই। ভাইজান, আমি খুন খারাপই পছন্দ করি না। সবটা দেখছি কিছু আমার খুন করছে, আমি ভালো মতো বাঁচতে চাই। তুই এই শোন, মির্জা পরিবারে কোনো খুন খারাপি নাই। তুই এমন আচরণ করতেছস, আমার ধৈর্যের বাঁধ অতিক্রম করতেছস। আর তুই বুলেট ভাই, বেশি বাড়াবাড়ি করেন না, কাছাকাছি আছি। আর খুন খারাপই কেউ পছন্দ করে না, আমিও খুন খারাপই পছন্দ করি না। তোরে এত করে বুঝাইলাম, তারপরে তুই জানা পেতে। এই কথা বারো মনে তো কি করবো? তুই আমার ছেড়ে দিয়ে কথা কবি, আর আমি কি নম করবো? সাগর আমার ভালো বন্ধু, তুই ওরে নিয়ে গ্রামের মধ্যে মিশা কথা ওটাবি, আর আমি চুপ করে থাকুম? ও, খুব ভালো বন্ধু হয়ে গেছে না? সাগর খুব ভালো বন্ধু হয়ে গেছে।
কেন মনে নাই? তারপর যে মাগুর মাছ নিয়ে আনিছিল আর পুরা গ্রামবাসী করেছিল যে এটা আমি ধরছি, তখন খুব ভালো লাগছিল না? ঠাকুর আমার ভালো বন্ধু, সে কোনোদিন আমার কোনো ক্ষতি করে নাই, পারলে উপকার করছে। তুমি কেন তার নামে ক্লিকবাজি করছো? আরে বাবা রে, আমার ইচ্ছা করছে আমি করছি। এই কৈফত কি তরে দিতে হইব? কৈফত দিতে হইব। মির্জা ভাইরে নিয়েও মিথ্যা কথা কইতে তোর বুকটা কাঁপলো না? তোদের এত বড় বিপদে সে উপকার করলো, তবু তার নামে ক্লিকবাজি করতেছ। কে কি উপকার করছে এটা তো আমার জানা দরকার নাই। যে আমার টাকা দিব জানলো। ও তার মানে কি টাকার জন্য এসব করতেছ? কে তোরে টাকা দিতেছে? তোতে কে তোরে টাকা দিতেছে? আরে আমি কেন করতে যাবো? হ্যাঁ, আমি করতে যাবো কেন? তোর কথা কি শেষ? না, শেষ হয় নাই। পাখি আমাদের ছোট বোন, তুই তারে নিয়েও মিশা কথা কই যাচ্ছ? তোর লজ্জা করে না? আরে তোরও তো একটা ছোট বোন আছে, তোর ছোট বোন নিয়ে কেউ যদি এরকম মিশা কথা কয়, আরে তোর কেমন লাগবো? তোর কেমন লাগবো? পাখিরে নিয়ে তোর এত মাথা ব্যথা কেন? আমার তো মনে হইতেছে। কি মনে হইতেছে ক? না, তুই কেমনে কথাবার্তা কইতেছস, আমার মনে হইতেছে। কি কইতেছ? সরাসরি ক। আরে সরাসরি কইতাছি, আমার মনে হইতেছে পাখির লাগে তোর একটা ইটিস চলতেছে। মুখ সামলে কথা ক, নইলে কিন্তু। নালে কি পারবি? মার, তুই বাড়াবাড়ি করতেছ, তোরে কিন্তু মাইরা ফেলাবো রে। কি তুই আমার সামনে আমার বন্ধুরে মারবি? বন্ধু, তোর জন্য আমি এত কিছু করলাম, আর তুই কিনা শেষে আমারে মারলি। আমারে বাঁচা বন্ধু। বন্ধু, এই বন্ধু, বন্ধু তুই কি মরে গেছস নাকি বাইচে আছস? আমি কি করলাম? আমার বন্ধুরা মারা ফেললাম।